আজকের পড়াটা শুরু করি। আজকের পড়ায় চলে আসি। তো আমরা গত ক্লাসে tan a + b এর একটা ফর্মুলা পড়ছিলাম, কার কার খেয়াল আছে? বলছিলাম কিন্তু ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। কার কার খেয়াল আছে বলো তো? tan a + b এর ফর্মুলা কার কার খেয়াল আছে? দেখো, tan a + b, বলো তো ফর্মুলাটা কি ছিল? সবাই বলো, tan a + b কি ছিল? tan a plus tan b by 1 minus tan a tan b। আমি ফর্মুলাগুলো বারবার লিখব যাতে তোমাদের মনে থাকে। আমি ফর্মুলাগুলো বারবার লিখব যাতে বারবার দেখতে দেখতে তোমাদের মুখস্থ হয়ে যায়। তোমরা বারবার লিখবা, তাইলেই এই ফর্মুলা মনে থাকবে, নাহলে কিন্তু মনে থাকবে না। বুঝতে পারছো? তোমাদেরকেও বারবার লিখতে হবে। তো এই হলো আমাদের ফর্মুলাটা। এখন এইটা ব্যবহার করে আমাদেরকে বলছে যে tan a + b + c এটার মান বের করতে হবে। tan a + b + c এটা বের করতে হবে। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? এই কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? একটু বলো তো, কথা কি ক্লিয়ার নাই? একটু জানাও তো আমাকে। আমাকে একটু বলো যে কথাটা ক্লিয়ার কিনা। একজন বলছে যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে তো, ঠিক আছে ঠিক আছে। হালকা ক্লিয়ার না, সমস্যা হওয়ার কথা না। অনেকে বলছে ক্লিয়ার, অনেকে বলছে, ম্যাক্সিমাম বলতেছে ক্লিয়ার। আচ্ছা দেখো, তাহলে tan a + b হলো tan a + tan b / 1 - tan tan b। এটা আমরা সবাই জানি। এখন বীজগণিতে ধরো তোমাকে যদি a + b হোল স্কয়ার বের করতে বলে, এটার ফর্মুলা তো আমরা সবাই জানি, তাই না? a² + 2ab + b² এটা আমরা সবাই জানি। এখন তোমাকে যদি বলে a + b + c এইটার হোল স্কয়ার, এটা যদি তোমাকে বের করতে বলে, তখন কি করবা? মনে আছে ওই যে আমরা ক্লাস 6 7 এর দিকে ম্যাথ করতাম, কি করতাম? এই যে a + b কে আমরা একটা ধরতাম, মানে a + b এটারে আমরা একটা ধরতাম আর c হলো আরেকটা। মানে a + b কে আমি ধরতাম a আর c রে ধরতাম b। দেন এইটারে a ধরে আর ওইটারে b ধরে a + b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতাম। এটা খেয়াল আছে নিশ্চয়ই সবার? তাহলে এখানেও যেহেতু আমাদের tan a + b + c তিনটা কোণ আছে, আমরা কি করব? ধরো a + b কে আমরা a এর মতো চিন্তা করব আর c কে আমরা b এর মতো চিন্তা করব। অর্থাৎ বিষয়টা এরকম যে tan a + b, ঠিক আছে, a + b + c আমরা যদি এরকম চিন্তা করি, কোনো সমস্যা আছে? এরকম চিন্তা করলে কিন্তু কোনো সমস্যা নেই। এরকম চিন্তা করলে কিন্তু কোনো সমস্যা নেই যে আমরা a + b কে একটা ধরলাম আর c হলো আরেকটা। তাহলে দেখো তো কি আসে, দেখো তো কি আসে। এখানে আমাদের দেখো a + b রে যদি আমি a ধরি, ফর্মুলা কি আমাদের? tan a + b এর ফর্মুলা কি? tan a + tan b / 1 - tan tan b। তো এখানে আমরা এই a + b এই পুরাটারে a চিন্তা করতেছি, তাহলে এখানে কি আসবে? tan a + b, tan a + b প্লাস tan c, নিচে কি আসবে? 1 মাইনাস কি ছিল? tan a tan b। এখানে a হলো a + b, তাহলে 1 মাইনাস tan a + b ইনটু tan c। বুঝা গেছে এটা? সবাই বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম শফিকুল্লাহ। দেখো এটা কি বুঝছো নাকি? এখন দেখো, এখন আমরা এই যে tan a + b এইটার সূত্র আবার এখানে দিয়ে দেব। tan a + b এর সূত্র আবার এখানে অ্যাপ্লাই করতে আসে। দেখি কি আসে। tan a + b এর সূত্রটা আবার অ্যাপ্লাই করি। তাহলে কি হবে? tan a + b এর সূত্র কি? tan a plus tan b by 1 minus
tan a tan b আর ওখানে কি আছে প্লাস tan c নিচে কি আসছে দেখো 1 মাইনাস tan a প্লাস b আবার সূত্র অ্যাপ্লাই করো tan a প্লাস b কি tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b তার সাথে গুণ আছে কত দেখো তার সাথে গুণ আছে কত এটার সাথে গুণ আছে কত tan c তাই না এই বুঝতেছো সবাই কি বুঝতে পারতেছো দেখো তাহলে কি আসে দেখো তাহলে কি আসে দেখো তাহলে উপরে কি আসতেছে দেখো উপরে লসাগু হইতেছে আমার 1 মাইনাস tan a tan b তাই না 1 মাইনাস tan a tan b এটা কি আমার লসাগু হয় না 1 মাইনাস tan a tan b এটা আমাদের লসাগু হচ্ছে রাইট তাহলে উপরে কি আসবে দেখো tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b এটা হলো আমার লসাগু তাহলে উপরে কি আসবে এটাই আসবে tan a প্লাস tan b প্লাস কি আসবে দেখো tan c এর সাথে এটা গুণ হবে না tan c এর সাথে এটা গুণ হবে না তাহলে কি আসবে 1 এর সাথে গুণ হইলে tan c 1 এর সাথে গুণ হইলে tan c তারপরে কি আসবে দেখো এরপরে কি আসবে দেখো tan c এর সাথে এই যে পুরাটা গুণ হবে তাহলে কি আসবে মাইনাস tan a tan b tan c মাইনাস tan a tan b tan c ঠিক আছে tan a tan b tan c বুঝতে পারছো এই পর্যন্ত বুঝতে পারছো নাকি বলো তো এই পর্যন্ত ক্লিয়ার এখন নিচে কি আসে দেখো নিচেও আমাদের বেশ বড় একটা রাশি আসবে দেখো নিচে কি আসে নিচেও কিন্তু আমাদের লসাগু 1 মাইনাস tan a tan b তাই না 1 মাইনাস tan a tan b তাই না তাহলে দেখো উপরে কি আসতেছে আমাদের এখানে কি আসতেছে দেখো 1 এর সাথে 1 মাইনাস tan a tan b গুণ হবে তাহলে কি আসে 1 মাইনাস tan a tan b তাই না tan a 1 মাইনাস tan a tan b লসাগু তাহলে এই যে 1 এর সাথে গুণ হয়ে 1 মাইনাস tan a tan b তারপরে কি আসবে দেখো এরপরে কি আসবে এই যে উপরে কি আছে tan a প্লাস tan b তার সাথে কিন্তু আবার tan a tan c গুণ আকারে আছে তাহলে কি আসবে দেখো তো মাইনাস আসবে tan a tan c মাইনাস কি আসবে tan b tan c tan b tan c বুঝছো এখন দেখো এই যে আমাদের মেইন ভগ্নাংশ কোনটা মেইন ভগ্নাংশ হলো এই যে আমাদের ব্রাউন কালারে যে লাইনটা আছে এটা হলো আমাদের মেইন ভগ্নাংশের লাইন তো মেইন ভগ্নাংশের উপরে এই যে এটা আছে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ তাহলে এই যে 1 মাইনাস tan a tan b দেখো এই যে আমাদের 1 মাইনাস tan a tan b এইটার সাথে এই যে নিচে 1 মাইনাস tan a tan b এটা কি কাটা যাবে না বুঝতে পারছো 3 নাম্বার লাইনটা আরেকবার বলেন দেখো 3 নাম্বার লাইনে জাস্ট আমি লসাগু করে দিছি 3 নাম্বার লাইনে কি করছি জাস্ট লসাগু করে দিছি দেখো এখানে আমাদের 1 মাইনাস tan a tan b এটা কি লসাগু না তাহলে 1 মাইনাস tan a tan b আমার লসাগু তাহলে উপরে কি আসবে দেখো লসাগু করলে tan a প্লাস tan b এটা তো এভাবেই থাকলো tan a প্লাস tan b আচ্ছা এখানে ওভাররাইটিং হচ্ছে একটু তাই না তো উপরে আমাদের tan a প্লাস tan b এটা থাকলো প্লাস কি হবে এই যে tan c এইটার সাথে কি এটা গুণ হবে তাহলে দেখো 1 এর সাথে গুণ হয়ে tan c আসছে মাইনাস tan c এর সাথে tan a tan b গুণ হবে তাহলে tan a tan b tan c নিচে কি হয়েছে 1 মাইনাস tan a tan b এটা লসাগু এখানে কি আসবে 1 এর সাথে এটা গুণ হবে তাহলে দেখো 1 মাইনাস tan a tan b এখানেও 1 তো 1 মাইনাস tan a tan b এই যে 1 এর সাথে এই যে 1 মাইনাস tan a tan b এটা গুণ হয়ে 1 মাইনাস tan a tan b তারপরে দেখো 1 মাইনাস tan a tan b এর উপরে কি আছে tan a প্লাস tan c তার সাথে আবার গুণ আছে tan c আগে কি আছে মাইনাস তাহলে এই দেখো মাইনাস tan a tan c মাইনাস tan a tan c আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস tan b tan c বুঝতে পারছো বুঝা গেছে ক্লিয়ার ওকে
তাহলে এবার আসো সামনে আগে। তাহলে আমাদের কি থাকলো বলতো এখানে? এখানে আমাদের কি থাকলো দেখো, তাহলে আমরা একটু মুছি। আমরা একটু মুছি। তাহলে আমাদের এই পুরা পার্টটা থাকলো, তাই না? এই পুরা পার্টটা আমাদের এখানে আছে, দেখো এই পুরা পার্টটা আছে। তাহলে আমাদের ফাইনালি কি থাকলো একটু বলতো? তাহলে আমাদের একদম ফাইনালি কি থাকলো দেখো, একদম ফাইনালি আমাদের কি আসছে দেখো, একদম ফাইনালি আমরা যেটা পাচ্ছি উপরে থাকতেছে দেখো 10a plus 10b plus 10c minus 10a 10b 10c। উপরে থাকলো কি 10a plus 10b plus 10c minus 10a 10b 10c। উপরে আমাদের এটা থাকলো, আর নিচে কি আছে দেখো 1 minus 10a 10b 1 minus 10a 10b minus 10b 10c একটু সাজায় লিখি আর কি 10b 10c সিরিয়াল অনুযায়ী। তারপরে কি আছে দেখো 10a 10c, এটাকে আমি একটু এভাবে লিখতে পারি যে 10c 10a 10c 10a মানে টানাটানি আর কি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের 10a plus b plus c এইটার মান। এটা কিসের মান? 10a plus b plus c এটার মান 10a plus b plus c। পুরো জিনিসটা বোঝা গেছে কিনা বলো? বুঝলে y কমেন্ট করো। যদিও এইটা আসলে তোমাদের বইয়ে নাই এই সূত্রটা, তারপরেও কখনো ধরো দিয়ে দিতে পারে যে 10a plus b plus c এর মানটা বের করো, এইজন্য আমি দেখাই দিলাম। দেখো বুঝছো নাকি পুরাটা? পুরাটা বুঝলে y কমেন্ট করো, পুরাটা বুঝলে y কমেন্ট করো। একজন বলছে পাখির আওয়াজ কোথায়? পাখির আওয়াজ এখানেই হয়, এখানে অনেক পাখি আছে। ওকে ঠিক আছে, তো এই জিনিসটাই আমি এখানে আবার লিখে দিছি, দেখো কারো যদি উঠাইতে সমস্যা এখান থেকে উঠাই নিতে পারো, অথবা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। লেখা কি দেখা যাচ্ছে নাকি আর একটু বড় করতে হবে? দেখা যাচ্ছে না লেখাটা? দেখো লেখা যদি একটু ছোট মনে হয় তাহলে মোবাইলটা একটু ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নিবা। বুঝতে পারছো কি বলছি? মোবাইলটা একটু এই যে এবার ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নিবা, তাইলে দেখতে সুবিধা হবে, ছোট লেখা দেখতে সুবিধা হবে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এটা গেল। ম্যাথটা উঠাবো এখান থেকে আমাদের মেইনলি 7.2 এর মেইন পড়া শুরু, মানে 7.2 এর যতগুলো অঙ্ক বাকি ছিল, যত টাইপের অঙ্ক বাকি ছিল সব আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। তো এই ম্যাথটা একটু উঠাও। বলছে a cos x plus alpha সমান b cos x minus alpha হলে দেখাও যে a plus b into tan x is equal to a minus b into cot alpha। এই শুরু করে ফেলছো? তাহলে আসি। হ্যাঁ গড়িটা করে দাও। আচ্ছা গড়ি লাগবে না। আচ্ছা তোমাদের হাবিব ভাইয়া একটু চলে আসছে, সবার প্রিয় হাবিব ভাইয়া। এখন আমরা একটু আমাদের যে রাউন্ড 2 টা আসবে সামনে ওইটা নিয়ে তোমাদের একটু ইনফরমেশন দেব, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা শোনো, তোমাদের রাউন্ড 2 আসতেছে, তোমাদের এখন তো রাউন্ড 1 চলতেছে। তো আমরা একটু কলেজগুলোর অ্যানালিসিস করে দেখলাম যে অনেক কলেজে আমরা রাউন্ড 2 যা পড়াচ্ছি কোন কলেজে এগুলো অলরেডি শেষ হয়ে গেছে, আবার কোন কলেজে কিছু রানিং আছে। তো এই জন্য রাউন্ড 2 চলবে তোমাদের। রাউন্ড 2 আমাদের যে টার্গেট ছিল দুইটা চ্যাপ্টার ছিল, একটা হচ্ছে ত্রিকোণমিতির, যেটা হচ্ছে ম্যাট্রিক্স এর প্রায় শেষ পর্যায়ে, এবং ত্রিকোণমিতি শুরু হয়েছে চলতেছে। তো রাউন্ড 2 তোমাদের আসবে হচ্ছে জানুয়ারি 2 তারিখ, এবং রাউন্ড 2 সবার আগে শুরু হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ দিয়ে। ওকে, সবগুলো আলাদা আলাদা ভাবে আসবে, একসাথে শুরু করবো না, আলাদা আলাদা। তবে সবার আগে হায়ার ম্যাথ, তারপর আসবে ফিজিক্স, তারপর বায়োলজি, এবং সবার শেষে আসবে রসায়ন মানে কেমিস্ট্রি। তো তোমাদের 2 তারিখ থেকে আসতেছে রাউন্ড 2 তে। রাউন্ড 2 তে কি পড়বো আমরা? রাউন্ড 2 তে আমরা চ্যাপ্টার 3 সরল রেখা আর চ্যাপ্টার 9 অন্তরীকরণ, তার মানে দুইটা চ্যাপ্টার থাকতেছে রাউন্ড 2 তে।
সো রাউন্ড 2 তোমরা হচ্ছে যেটা হইছে এই ক্যালকুলেশন এই ব্যাচটাতে তোমাদের সবাইকে একসাথে আমরা আনছি, সবাইকে বলতে তোমার কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কিন্তু রাউন্ড 2 থেকে আমরা এখানে থাকবো না, এইটা তোমাদের ডিসকাশন গ্রুপ হিসেবে থাকবে। আর রাউন্ড 1 চলাকালীন তো থাকবেই সবগুলা। যেটা হবে তোমাদের রাউন্ড 2 তে সব সাবজেক্টের আলাদা আলাদা সিক্রেট গ্রুপ থাকবে, অর্থাৎ রাউন্ড 2 এর ক্যালকুলেশন ব্যাচের হায়ার ম্যাথের একটা গ্রুপ থাকবে, যেটা তোমাদের আসিফ ভাই সে হচ্ছে পরিচালনা করবে, ঠিক আছে? ওইটাতে তোমাদের সিক্রেট গ্রুপে ক্লাস চলতে থাকবে। তো ওই রাউন্ড 2 থেকে আমরা রাউন্ড 1 সবাইকে ফ্রি দিছি, এবং রাউন্ড 2 তে আমরা তোমাদের কাছে অল্প কিছু টাকা নিতে চাই। হ্যাঁ, টাকা নিতে চাই বলতে তোমরা ফ্রি জিনিসের আসলে কদর কম, কম মানুষই হচ্ছে ফ্রি দিয়ে ইয়া করতে চায়, একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এমন একটা ফি ধরছি যেই ফিটা আসলে যে কারোর জন্য কোনো দেয়া মানে ইয়া না, কি বলে তোমার বার্ডেন হবে না। হ্যাঁ, বাজারে অন্য জায়গায় তোমরা যদি দেখো যে প্রত্যেকটা রাউন্ডের জন্য 1000, 1500, 2000, কোথাও 2500 এরকমও নিচ্ছে, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে অল্প টাকায় তোমাদেরকে একটা ভালো সার্ভিস দিতে, যেটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির সবাই, এবং সবাই খুবই এক্সপিরিয়েন্স, মানে অন্যান্য জায়গায় আগে পড়াই আসছে এবং অলরেডি এক্সপিরিয়েন্স, তারাই কিন্তু ক্লাস নিতেছে, ঠিক আছে? তো রাউন্ড 2 তে তোমরা হচ্ছে সবাই ভর্তি হয়ে যাবা, তোমাদের পরিচিত যারা আছে কোর্স কি বলে দিব এখন? না, এটা আমরা আচ্ছা তোমাদের গ্রুপে জানাই দিব। তো একেবারে অল্প, যেটা অন্যান্য যে কোনো কোচিং সেন্টার অনেক অনেক কম। সো তোমরা হচ্ছে রাউন্ড 2 তে যুক্ত হয়ে যাবে। রাউন্ড 2 তে হায়ার ম্যাথের দুইটা চ্যাপ্টার, সেটা কি? একটা হচ্ছে সরলরেখা, একটা হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ। আমি গ্রুপে একটা পোল দিছিলাম, তো ওখানে অনেকগুলা চ্যাপ্টারে আমি অপশন দিছিলাম। ম্যাক্সিমাম যেটা চুজ করছে সরলরেখা তো থাকবেই, এটা আগেই বলা ছিল, আর ম্যাক্সিমাম চুজ করছে অন্তরীকরণ। তো সরলরেখার সাথে অন্তরীকরণ থাকবে, কারণ হচ্ছে অন্তরীকরণটা ম্যাথ এবং ফিজিক্স অনেক জায়গায় কাজে লাগে, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম কলেজের সিলেবাস গুলো তো এখন অন্তরীকরণ দিয়ে দেয়, তো এই জন্য অন্তরীকরণটা রাখা হবে। ওকে, তাহলে এই দুইটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ। আর তোমাদের যারা 25 ব্যাচ, তোমাদের তো অলরেডি তোমরা জানো যে তোমাদের পুরো সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তা আমরা আস্তে আস্তে রাউন্ড 1 করে রাউন্ড 2, 3 এভাবে করে তোমাদের পুরো কোর্সটা শেষ করব, এবং অল্প টাকা এবং ভালো সার্ভিস আমাদের কাছ থেকে পাবা। ঘোষণাটা এখানেই শেষ হলো। আর তোমরা বিস্তারিত সবকিছু তোমাদের এই ক্যালকুলেশন গ্রুপে জানাই দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই ম্যাথটাতে ফেরত আসি। তো দেখো এখানে কি বলছে যে a cos x plus alpha সমান b cos x minus alpha, ঠিক আছে? সমান হচ্ছে a plus b into tan x is equal to a minus b into cot alpha। তো আমরা এই টাইপের কয়েকটা ম্যাথ দেখব, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের সাথে রাউন্ড 2 তে কে কে থাকবে একটু জানাই দাও। তো দেখো, তো এখানে আমাদের দেওয়া আছে কি a cos x plus alpha সমান b cos x minus alpha, ঠিক আছে? এখন প্রথমে কি করব, আমরা সূত্র দিয়ে দিব। আমরা sin এবং cos এর a plus b, a minus b এর যে ফর্মুলাগুলো জানি, ওই ফর্মুলা এখানে প্রথমে অ্যাপ্লাই করব। তাহলে দেখো cos a plus b এর সূত্র কি খেয়াল আছে সবার? cos a plus b, আমি কিন্তু সূত্র মুখস্থ করতে বলছিলাম, কারণ সূত্র ছাড়া ত্রিকোণমিতিতে তুমি একদম অচল। দেখো cos a plus b এর সূত্র কি ছিল বলো তো? cos a plus b এর সূত্র কি ছিল? cos a cos b minus sin a sin b। যদিও কোনগুলা বড় হাতের ইয়া দিয়ে রাখেন, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম cos a cos b minus sin a, মানে প্রথমে দুইটাই cos, তারপরে মাইনাস দিয়ে দুইটাই sin। যখন প্লাস থাকবে, ঠিক আছে, আর যখন মাইনাস থাকবে তখন কি হবে? মাইনাস থাকলে কিন্তু এখানে প্লাস আসবে, বুঝতে পারছো? cos এর ক্ষেত্রে কিন্তু উল্টা, cos এর ক্ষেত্রে এখানে প্লাস থাকলে ওখানে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে ওখানে প্লাস। খেয়াল আছে নিশ্চয়ই সবার? আচ্ছা দেখো, এবারে দেখো a cos x plus a cos x plus a, এখানে তুমি সূত্র দিয়ে দাও, a cos x plus a সূত্র দিয়ে দাও, কি হবে? দেখো cos x cos alpha, ঠিক আছে, cos x cos alpha minus sin x sin alpha, তাই না? এটা হবে না? সবাই বলো তো এটা হবে না? এবারে দেখো b cos x minus alpha, b cos x minus alpha, তাহলে এখানে মাইনাসের সূত্র, তাহলে কি হবে? দেখো cos x cos alpha, এখানে কিন্তু প্লাস আসবে, তাই না? কারণ মাইনাস আছে, এখানে প্লাস আসবে, তাহলে প্লাস sin x sin x sin alpha, ঠিক আছে? ক্লিয়ার সবাই? এবারে দেখো
এবার আমরা গুণ করে দিই, এই যে a এটার সাথে গুণ করে দেব, b এটার সাথে গুণ করে দেব, তাহলে দেখো কি আসে, a cos x cos alpha মাইনাস a sin x sin alpha সমান কি হবে দেখো, b cos x cos alpha প্লাস b sin x sin alpha। ঠিক আছে, যখন তুমি সূত্র জেনে যাবা, সূত্র যখন তোমার ভালো মনে থাকবে তখন দেখবা ত্রিকোণমিতি করতে খুবই মজা। ঠিক আছে, সূত্র যত তোমার ভালো মুখস্থ থাকবে দেখবা যে ত্রিকোণমিতি করা খুবই মজার জিনিস। এবারে দেখো কি করতে হবে, এবার একটু প্রমাণের দিকে তাকাইতে হবে। ঠিক আছে, প্রমাণের দিকে একটু তাকাইতে হবে। দেখো প্রমাণে কি আছে, a প্লাস b, a প্লাস b এইটা আছে, আর কি আছে a মাইনাস b। তো a প্লাস b এর সাথে কে গুণ আছে, tan x গুণ আছে। ঠিক আছে, ওইটা আমরা আনবো, অসুবিধা নাই। আর এখানে আছে cot আলফা। তো a প্লাস b, তার মানে আমাকে a আর b এর রাশিগুলো যোগ আকারে একসাথে আনতে হবে। ঠিক আছে, আবার আরেক সাইডে a আর b এর বিয়োগ আকারে রাখতে হবে। বুঝতে পারছো? এখন দেখো এইখানে আমাদের কি আছে, a cos x cos alpha। এইখানে তুমি দেখো যে এই যে b cos x cos alpha এটা আছে না, এখানে কি আছে a cos x cos alpha, এখানে কি আছে b cos x cos alpha। আমি যদি এই রাশিটাকে এই পাশে নিয়ে আসি, এই যে b cos x cos alpha এটা যদি বাম পাশে নিয়ে আসি বিয়োগ হয়ে যাবে। তাইলে এই যে a cos x cos alpha, এখানে b cos x cos alpha, এখান থেকে আমি cos x cos alpha কমন নিতে পারবো। বুঝতে পারছো? তাহলে আমি এই রাশিটাকে বামে নিয়ে আসি, অর্থাৎ a cos x cos alpha এইটাকে বামে নিয়ে আসবো, অর্থাৎ মাইনাস b cos x cos alpha। আর এই যে আমাদের মাইনাসের এই যে রাশিটা আছে না, এখানে কি আছে sin x sin alpha, এইটার সাথেও দেখো sin x sin alpha আছে। তো এইটা যদি আমি ওই পাশে নিয়ে যাই যোগ হয়ে যাবে, কারণ এখানে বিয়োগ আছে, ওই পাশে নিয়ে যোগ হবে। তাইলে এই দুইটা থেকে আমি sin x sin alpha কমন নিতে পারবো না। তাহলে এই রাশিটাকে আমি ডানে দিয়ে দিই, তাহলে কি হবে দেখো, a sin x sin alpha, আর ওখানে প্লাস b sin x sin alpha। বুঝতে পারছো? এবার আমরা এখান থেকে কি করতে পারি, cos x cos alpha কমন নিতে পারি, cos x cos alpha কমন নিতে পারি। আর মনে রাখবা আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাত কমন নিব তখন ওইটা আমরা ডান পাশে লিখব। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত কমন নিলে ওটা আমরা ডান পাশে, নরমালি কি হয় বীজগণিতের ক্ষেত্রে আমরা যে জিনিসটা কমন নিই ওটা আমরা বামে লিখি, বা ত্রিকোণমিতির ক্ষেত্রে যেটা কমন নিব ওইটা আমরা ডান দিকে লিখব। ঠিক আছে, আচ্ছা তো যদি কমন নেই cos x cos alpha যদি কমন নেই তাহলে কি থাকবে, এখানে থাকবে a আর এখানে কি থাকবে মাইনাস b। বুঝতে পারছো কেন আমরা ডান পাশে লিখবো এটা একটু বলি। ধরো তুমি এভাবে লিখলা যে cos x cos alpha আর এই a মাইনাস b টা তুমি এখানে লিখলা, এইটা আসলে এই জিনিসটাও মিন করে যে a মাইনাস b ইনটু আলফা, এই পুরো জিনিসটা cos এর কোণ হিসেবে আছে। তুমি যদি এইভাবে লেখো জিনিসটা কি মিন করবে, যে cos এর কোণ হিসেবে আলফা ইনটু a মাইনাস b পুরো জিনিসটা আছে। তুমি যে কমন নিছো এটা আসলে বোঝা যাবে না, এইজন্য আমরা ত্রিকোণমিতিক অনুপাত কমন নিলে এটা ডান দিকে লিখবো। ক্লিয়ার? এই ক্লিয়ার কি না সবাই? ক্লিয়ার বলো তো? সেকেন্ড লাইনে সূত্র বসাইছি, সূত্র। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে কি দেখো sin x sin alpha কমন যায়, তাহলে এখানে কি থাকবে বলো তো, a plus b ইনটু sin x sin alpha। এবার একটু প্রমাণের দিকে আরেকবার খেয়াল করো। দেখো আমাদের এখানে a plus b ছিল আমরা পেয়ে গেছি, a minus b ছিল আমরা পেয়ে গেছি, তাই না? এখন দেখো a plus b এর সাথে কে আছে, tan x। আমাকে a plus b এর সাথে কারে গুণ আকারে রাখতে হবে, tan x কে রাখতে হবে। এখন দেখো tan x পাওয়ার জন্য দেখো এই যে a plus b এর সাথে আছে কি এখানে sin x sin alpha আছে না, এইখানে আবার কারে রাখতে হবে, আমাকে tan x কে রাখতে হবে। এটা কি বুঝতেছো? a plus b এর সাথে tan x রাখতে হবে। এখন ভাইয়া বলো এই sin x sin alpha এখান থেকে আমি tan x কিভাবে আনবো বলো তো, sin x sin alpha এইখান থেকে tan x আমি কিভাবে আনবো বলো দেখি কয়জন পারে? আচ্ছা প্রথম থেকে রিপিট করতেছি, অসুবিধা নেই। দেখো বলো sin x sin alpha এখান থেকে আমি tan x কিভাবে আনবো, যদি আমি cos x দিয়ে ভাগ করে দিই, তাই না? যদি আমি cos x দিয়ে ভাগ করি তাহলে এই যে sin x বাই cos x tan x আসবে না,
ক্লিয়ার তো সবাই? যদি আমি cos x দিয়ে ভাগ করে দিই, কিন্তু সমস্যা হলো শুধু যদি আমি cos x দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে এরকম tan x sin alpha। এই sin alpha-টা কিন্তু রয়ে যাবে, কারণ আমার এখানে আছে কি শুধুমাত্র tan x আছে, তাহলে কি আমার sin alpha-টা সরাইতে হবে। তাহলে আমি এখানে কি করব, cos x এর সাথে sin alpha দিয়েও ভাগ করে দেব, মানে আমি cos x sin alpha এই পুরাটা দিয়ে ভাগ করে দেব। বুঝতে পারছো? এখন এটা তো একটা ইকুয়েশনের তো আমি শুধুমাত্র এক পাশে কাজ করতে পারবো না, সেম কাজটা আমার ইকুয়েশনের দুই পাশে করতে হবে। তাহলে আমি কি করব, দুই পাশেই cos x sin alpha দিয়ে ভাগ করে দেব। বুঝতে পারছো? দুই পাশেই আমি cos x sin alpha দিয়ে ভাগ করে দেব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো দুই পাশে যদি আমি cos x sin alpha দিয়ে ভাগ করি, এখানে জাস্ট একটু বোঝানোর জন্য আমি লিখতেছি, এটা কিন্তু তোমরা লিখবা না, ঠিক আছে? এটা তোমরা সাইডে লিখে দিবা। এই যে আমি দাগ দিয়ে যে নিচে লিখছি এটা কিন্তু লিখবা না, এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম যে ভাগ করলে কি আসবে, এটা তোমরা সাইডে লিখে দিবা। ওকে, তাহলে দেখো এখানে কি আসতেছে, a b ইনটু, দেখো যদি আমি cos x sin alpha দিয়ে ভাগ করি, এখানে cos x কাটা যাবে, cos x কাটা, cos alpha বাই sin alpha কি আসবে বলো তো, cot alpha আসবে, ইজ ইকুয়াল টু a b, এখানে কি আসবে দেখো sin x বাই cos x tan x, আর এই যে sin alpha বাই sin alpha কাটা, তাহলে শুধু এটা থাকবে। বুঝতে পারছো? এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা বলো তো? এখানে তুমি সাইড নোট দিয়ে দিবা, এভাবে সাইড নোট দিয়ে দিতে পারো এভাবে যে উভয় পক্ষকে cos x sin alpha দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে sin x cos alpha দিয়ে ভাগ করে, ঠিক আছে? বুঝতে পারছো? এই বলো তো এটা বুঝছো কিনা? আমাদের কিন্তু প্রমাণ চলে আসছে, দেখো a b into cot alpha সমান, আচ্ছা এখানে তো a plus b, a minus দেখো a b into cot alpha সমান a plus b into tan x, আমাদের প্রমাণ চলে আসছে না? বলো তো, বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, অন্যভাবে করা যায়, ত্রিকোণমিতির একটা অঙ্ক অনেক ভাবে করা যায়, এটা কোনো সমস্যা না। তো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? আমাদের অঙ্ক কিন্তু শেষ। তাহলে এখন একটু সাজিয়ে লিখতে পারি ওইভাবে, যেখানে ওইভাবে বলছে আর কি, যে a plus b into tan x সমান a minus b into cot alpha। ক্লিয়ার? বলো এই অঙ্কটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার? পারবা তো নাকি? এই অঙ্ক পরীক্ষা আসলে পারবে না, ঢাকা বোর্ড 2005 সালে আসছে, চলে আসতে পারে। এই টাইপের অঙ্ক খুবই কমন, চলে আসতে পারে এই চ্যাপ্টার থেকে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। ম্যাথটা তুলছো সবাই? সবাই কি তুলছো? আর 10 সেকেন্ড সময় দিলাম, তুলে নাও ম্যাথটা, তুলে নাও। এখানে জাস্ট কিছুই না, একজন বলছে আরেকবার একটু বলেন। এখানে জাস্ট কিছুই না, এই যে cos a plus b এর সূত্র দিছি, এখানে cos a minus b এর সূত্র দিছি, তারপরে এই যে যেই জিনিসগুলো কমন যায়, যেমন এখানে cos x cos alpha, এখানেও cos x cos alpha, তা আমি এই রাশিটাকে বামে নিয়ে আসছি, তারপর আমি cos x cos alpha কমন দিছি, আবার এই যে এখানেও sin x sin alpha, এখানেও sin x sin alpha, তো এই রাশিটা আমি ডানে নিয়ে গিয়ে sin x sin alpha টা কমন দিছি। ঠিক আছে? কমন নেওয়ার পর আমাদের কিন্তু চিন্তা করতে হবে প্রমাণ দেখে যে কোন জিনিসটা দিয়ে ভাগ করলে এই প্রমাণের সাথে মিলবে। আমরা জাস্ট একটা সাইড মিলাবো, হয় লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড, যে কোনো একটা সাইড মিলাবো, অন্য সাইডটা অটোমেটিক মিলে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, ম্যাথের জন্য তুমি যদি একটা বই পড়ো তাহলে কেতাবউদ্দিন পড়তে পারো। ঠিক আছে? কেতাবউদ্দিনের বইটা খুবই ভালো। তো সবচেয়ে ভালো হয় যদি কেতাবউদ্দিন আর অক্ষরপত্র দুইটা মিলিয়ে পড়তে পারো। ঠিক আছে? কেতাবউদ্দিনের সবকিছু অক্ষরপত্রে আছে, অক্ষরপত্রে একটু এক্সট্রা ইনফরমেশন আছে যেগুলো ভার্সিটিতে কাজে লাগে। আবার কেউ যদি একদম পুরোপুরি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাও, তার কেতাবউদ্দিন বইটা একদম ফুল পড়তে হবে। ঠিক আছে? এইচএসসি এর জন্য কেতাবউদ্দিনের বই করলে এনাফ।
ঠিক আছে 100 তে 100 প্রিপারেশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ রূপন্তীও ভালো, খারাপ না। রূপন্তী কেতাবউদ্দিন একই টাইপের, ঠিক আছে, তবে কেতাবউদ্দিন একটু ভালো বেশি। কেতাবউদ্দিনে হচ্ছে তোমার থিওরি গুলা খুব ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে, যে কেউ পড়ে খুব ইজিলি বুঝতে পারবে, আর একদম স্বয়ংসম্পূর্ণ বই। হ্যাঁ বলো নুসরাত, বলো কি প্রশ্ন? আমি এখানে কেতাবউদ্দিন এবং অক্ষরপত্র দুইটাই ফলো করবো এই কোর্সে, ঠিক আছে। আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু 1 মিনিট একটু বিরতি নিই, ঠিক আছে। ভাইয়া জয়ন্ত, তুমি তো শুধু বই থেকে বুঝবা না, ক্লাস করতে হবে। শুধু বই পড়ে তো বোঝা যাবে না, ক্লাস করতে হবে। এই ম্যাপটা তুলো। বলো বলো, যার যত প্রশ্ন আছে সব বলো, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। যার যত প্রশ্ন আছে সব বলো। অক্ষরপত্র কেতাবউদ্দিন দুইটাই ভালো, কেউ যদি অক্ষরপত্র কিনে থাকো কোনো সমস্যা নেই, বইটাই পড়ো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, দুইটাই ভালো। তবে এসইউ আহমেদেরটা অ্যাভয়েড করাই বেটার হবে এখন, কারণ এসইউ আহমেদেরটা কি এখন, আগে বইটা ইয়া ছিল ওল্ড সিলেবাসে, বাট এখন আর কি অতটা বেশি ভালো না। এসইউ আহমেদ বাদে তুমি কেতাবউদ্দিন, রূপন্তী বা অক্ষরপত্র যে কোনো একটা পড়তে পারো। এটা কি তোলা হয়েছে সবার? ইঞ্জিনিয়ারিং এর জন্য কেতাবউদ্দিন ভালো হবে, অসীম কুমার সাহা মানে অক্ষরপত্র যেটা, ওটা ভার্সিটির জন্য ভালো হবে। আচ্ছা এখন দেখো, এখানেও আমরা একইভাবে সূত্র অ্যাপ্লাই করে দিব। এই ম্যাপটাও একদম আগের টাইপের মতো, এখানে আমরা কি করব, সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দিব, ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করি। আমাদের যেটা দেওয়া আছে ওইখান থেকে কি দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে। তো তুমি সূত্র অ্যাপ্লাই করে দাও, আমি সূত্রগুলো লিখতেছি আরেকবার। এখানে সাইনের সূত্র দিতে হবে, সাইন a প্লাস b। আমি সূত্রগুলো বারবার লিখতেছি যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে, এটা ছিল আমাদের সাইন a প্লাস b। তো যদি এখানে মাইনাস হয়, এখানেও মাইনাস হবে, সাইনের ক্ষেত্রে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি আসে, সাইন থিটা প্লাস আলফা, তাহলে কি আসবে বলো, সাইন থিটা কস আলফা প্লাস কস থিটা সাইন আলফা, ঠিক আছে, ক্লিয়ার। দেখো এখানে কি আসে, এখানেও কিন্তু প্লাস, তাই না, তাহলে কি আসবে, সাইন থিটা কস বিটা প্লাস cos থিটা sin বিটা। এই বুঝছো সবাই, বুঝতেছো? তাহলে দেখো কি আছে, a sin থিটা cos আলফা, মানে এই a b গুণ করে দিই, ঠিক আছে, a b গুণ করে দিয়ে আসো, প্লাস a cos থিটা sin আলফা। এখানে কি আসে, b sin থিটা cos বিটা প্লাস b cos থিটা sin বিটা। বুঝছো? এই বুঝতে পারছো? এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নেই, ক্লিয়ার। এখন আমাদেরকে একটু প্রমাণের দিকে তাকাইতে হবে। দেখো প্রমাণ করতে বলছি কি, আমার cot থিটা প্রমাণ করতে বলছি কি, cot থিটা। আর cot থিটা মানে কি, cot থিটা মানে কি বলতো, cot থিটা মানে হলো
cos থিটা বাই sin থিটা। তার মানে এই যে আমার ইকুয়েশনটা আসছে, এই ইকুয়েশনের এক পাশে আমার এই cos থিটা বাই sin থিটা রাখতে হবে। কি রাখতে হবে? cos থিটা বাই sin থিটা রাখতে হবে। এখন আমি যদি এরকম করি যে আমার ইকুয়েশনের এক পাশে যদি আমি cos থিটা রাখি, আরেক পাশে যদি আমার sin থিটা থাকে, তাহলে ওই sin থিটাকে আমি আরেক পাশে ভাগ করতে পারবো না। ধরো তোমার কাছে এরকম আছে যে p cos থিটা সমান q sin থিটা, এরকম ধরো তোমার কাছে এরকম একটা ইকুয়েশন আছে, তুমি কি এই sin থিটা এর পাশে ভাগ করতে পারবে না? অর্থাৎ cos থিটা বাই sin থিটা এরকম করতে পারবে না, সমান q বাই p, এটা তো করা যাবে। তাহলে এখন আমার উদ্দেশ্য হলো এইখান থেকে এক পাশে সব cos থিটা নিয়ে যাব, মানে এক পাশে cos থিটা রিলেটেড যে টার্মগুলো আছে নিয়ে যাব, আরেক পাশে sin থিটা রিলেটেড টার্মগুলো রাখবো। তারপর আমি এক পাশে cos থিটা কমন নেব, আরেক পাশে sin থিটা কমন নেব। ক্লিয়ার? বুঝছো? তাহলে আমি cos থিটার যে টার্মগুলো আছে ওইগুলো আমি এক পাশে নিয়ে আসি। ঠিক আছে? তাহলে দেখো cos থিটা কই আছে? এই যে এখানে আছে। cos থিটা আমাদের এখানে আছে যে a cos থিটা sin আলফা, এখানে আছে না? তাহলে এই রাশিটা বামিয়ে রাখছে, অর্থাৎ a cos থিটা sin আলফা। আর এইখানে দেখো cos থিটা আছে, দেখো এই যে b cos থিটা sin বিটা, এটা আছে না? তাহলে এই রাশিটাকে আমি বামে নিয়ে আসি, তাহলে কি হবে? মাইনাস b cos থিটা sin বিটা। ঠিক আছে? আর ওই পাশে কি রাখবো? sin থিটা টার্মগুলো রাখবো। ঠিক আছে? তাহলে এখানে দেখো b sin থিটা cos বিটা, আর এই যে এই পাশে a, এই যে এখানে a sin থিটা cos আলফা, এইটা আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে এটা কি এখানে প্লাস আছে, তাহলে ওই পাশে গেলে কি মাইনাস হবে না? তাহলে মাইনাস a sin থিটা cos আলফা, মাইনাস a sin থিটা cos আলফা। বুঝছো কিনা? এটা বুঝছো সবাই? 4 নাম্বার লাইনে যেটা করলাম, দেখো আমার আনতে হবে কি? cot থিটা আনতে হবে না? আমাকে কিন্তু cot থিটা আনতে হবে। তাই cot থিটা মানে কি? cos থিটা বাই sin থিটা। তাহলে আমি কি করব? আমার ইকুয়েশনের এক পাশে cos থিটা রাখবো আর আরেক পাশে sin থিটা রাখবো। ঠিক আছে? তারপর ওই sin থিটাটা আমি ওই পাশে ভাগ করে দেব, তাহলে আমার cos থিটা বাই sin থিটা চলে আসবে। তাহলে এইজন্য আমি কি করলাম? cos থিটা যুক্ত যে টার্মগুলো সেগুলো এক পাশে নিয়ে আসলাম, আর sin থিটা যুক্ত যে টার্মগুলো সেগুলো অন্য পাশে রাখলাম। এখন কি করব? এই পাশ থেকে cos থিটাটা কমন নিয়ে নেব। ঠিক আছে? তাহলে দেখো এইখান থেকে যদি আমি cos থিটা কমন নিই, এইখান থেকে যদি আমি cos থিটা কমন নিই, তাহলে এখানে কি থাকবে? দেখো cos থিটা কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে? দেখো তো a sin আলফা থাকবে না? a sin আলফা মাইনাস b sin বিটা থাকবে না? b sin বিটা। এই বুঝছো? আমি এখান থেকে cos থিটা কমন নিছি, এখান থেকে cos থিটা কমন নিছি, আর এই পাশ থেকে আমি sin থিটা কমন নেব। তাহলে দেখো sin থিটা যদি কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে? দেখো এখানে থাকবে b cos বিটা, দেখো b cos বিটা মাইনাস কি থাকবে? এখান থেকে sin থিটা কমন নিছে, তাহলে কি থাকবে? a cos আলফা, a cos আলফা। এই সবাই বুঝছো? সবাই বুঝছো নাকি বলো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? বলো তো এই পর্যন্ত ক্লিয়ার আছে? আমি কিন্তু সূত্রগুলা বারবার লিখে দিচ্ছি যাতে তোমরা ধরতে পারো জিনিসটা। ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখন কাজ খুব সহজ। আমরা এই যে sin থিটা আছে না, এইটা আমি এই পাশে ভাগ করে দিব। এই যে এখানে কি আছে? cos থিটা আছে, আমি ওই sin থিটা এই পাশে ভাগ করে দিব, আর cos থিটার সাথে যে গুণ আছে ওইটার আমি ওই পাশে ভাগ করে দিব। তাহলে এই পাশে থাকবে কি? cos থিটা বাই ওই পাশ থেকে sin থিটা নিয়ে আসো, তাহলে কি হবে? sin থিটা সমান কি হবে? এখানে কি হবে বলো? এখানে উপরে থাকবে এটা b cos বিটা মাইনাস a cos আলফা, b cos বিটা মাইনাস a cos আলফা, আর এই যে রাশিটা a sin আলফা মাইনাস b sin বিটা, এটা ভাগ হয়ে যাবে। তাহলে a sin আলফা মাইনাস b sin বিটা। দেখো তো আমাদের প্রমাণ আসছে কিনা? আমাদের প্রমাণ আসে নাই। জাস্ট কি করতে হবে? দুইটারে -1 দিয়ে গুণ করে দাও, লব আর হরকে -1 দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের প্রমাণ চলে আসবে।
দেখো যদি তুমি লব আর হরকে -1 দিয়ে গুণ করে দাও তাহলে কি এটা প্লাস হবে, এটা আগে আসবে আর এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে দেখো a cos আলফা আগে আসবে, a cos আলফা মাইনাস কি হবে b cos বিটা, b cos বিটা। লব আর হরকে -1 দিয়ে গুণ করে দাও, লব আর হরকে -1 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে কি আসবে দেখো b sin বিটা মাইনাস a sin আলফা, a sin। এখন আসছে না দেখো তো, এখন আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে, তাই না? তো আচ্ছা এখানে আমাদের একটু এক্সট্রা লাইন করা দরকার, ঠিক আছে? তো এই জিনিসটা আমি নিচের লাইনে নিয়ে আসি, এই জিনিসটা নিচের লাইনে নিয়ে আসি, দেখে ভালো হবে। তাই যে এটা আমরা এইখানে নিয়ে আসি। আচ্ছা নিচে একটু বেশি ছোট হয়ে যায় তাই না? আচ্ছা তাহলে এখানেই রাখবো, এখানে যেটা করা যায় এখানে আমি বা দিয়ে বা এখান থেকে কি আসতেছে cos থিটা বাই sin থিটা কি হবে cot থিটা, তাই যে cot থিটা। বুঝতে পারছো? আমাদের এখানে কি ছিল এইটা সমান এইটা, তাহলে এইটা মানে কি cot থিটা, cot থিটা সমান কি দেখো এই যে এখানে লব আর হরকে আমি -1 দিয়ে গুণ করেছি, এখানে লব আর হরকে কি করছি -1 দিয়ে গুণ করছি, তাহলে এটা যদি -1 দিয়ে গুণ করো তাহলে এইটা প্লাস হয়ে যাবে আর এইটা মাইনাস হবে। দেখো ওখানে প্লাস আগে চলে আসছে, a cos আলফা আগে চলে আসছে প্লাস, আর এই যে b cos বিটা এটা মাইনাস হয়ে গেছে, নিচেও একই এটা প্লাস হয়ে যাবে, b sin অফ বিটা প্লাস হয়ে গেল মাইনাস a sin অফ। বুঝতে পারছো? তাহলে আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে। সবুজ দেখো এটা বুঝছো নাকি? ক্লিয়ার? হ্যাঁ আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এটা তো করাচ্ছি। এই সাইকেলের রাউন্ড 1 এ আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থাকবে এবং ত্রিকোণমিতি, এই দুটো আমরা ফুল কভার করাবো এই রাউন্ড 1 এ, ঠিক আছে? ক্লিয়ার বলো তো? এই ম্যাথটা কি সম্পূর্ণ ক্লিয়ার কিনা? উঠাও নাও ম্যাথটা, উঠাও তুলো ম্যাথটা, তুলে ফেলো। ম্যাথটা তুলে ফেলো। এই সবাই কি পড়া বুঝতেছো? কঠিন লাগতেছে ম্যাথ? ম্যাথ কি কঠিন লাগতেছে নাকি সহজ বলো? ম্যাথ কি কঠিন নাকি সহজ? ত্রিকোণমিতির অঙ্ক সহজ নাকি কঠিন? সূত্র জানলে সহজ না? সূত্র জানলে কিন্তু ম্যাথ সহজ। আচ্ছা নুসরাত তোমার প্রশ্নটা হারাই গেছে উপরে, তুমি একটু কষ্ট করে আরেকবার প্রশ্নটা করো, আমি বলছি। একজন বলছে অনেক কঠিন, ভাই কঠিন বই পেলে সহজ তো, তুমি খালি সূত্র মুখস্থ করো বাস, শেষ কাহিনী শেষ। সূত্র মুখস্থ করলে একবার ইজি। ওকে ম্যাথটা তোলা হয়েছে সবার? সবার তোলা হয়েছে? তাহলে সামনে আগে আজকে অনেকগুলো ম্যাথ করতে হবে, মাত্র আছে 3-এ, আমাদের প্রায় 13টার মতো ম্যাথ আছে করতে হবে এগুলা। দেখো এটা দেখো, এটাও আমাদের একই টাইপের ম্যাথ, এটাও আমাদের একই টাইপের ম্যাথ। তো আমরা এই ম্যাথটা আসি। দেখো এখানে প্রথমে তুমি আড়াআড়ি গুণ করো, প্রথমে তুমি কি করবে আড়াআড়ি গুণ করো, মানে আমাদের যেটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে ওইখান থেকে আমরা শুরু করি, ঠিক আছে? কি দেওয়া আছে আমাদের? sin আলফা প্লাস থিটা বাই sin আলফা সমান কি 2 sin বিটা প্লাস থিটা বাই sin বিটা, এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের দেওয়া আছে। অপশনাল হায়ার ম্যাথ কোনো সমস্যা হবে না? সমস্যা নেই। দেখো এখন আমি আড়াআড়ি গুণ করে দেব, কারণ কি দেখো আমাদের এই ম্যাথটা আমাদের আগের টাইপের ম্যাথ। এখন আগের টাইপগুলোতে আমাদের কিন্তু কোনো ভগ্নাংশ ছিল না, দেখো তো একদম একটা লিনিয়ার ইকুয়েশন ছিল না এরকম, মানে কোনো ভগ্নাংশ নেই, ঠিক আছে?
তো আমাদের এই ইকুয়েশনটা আমরা এরকম বানাবো, ঠিক আছে, কোনো ভগ্নাংশ রাখবো না। তাহলে আমি আলাদা গুণ করে দিতে পারি যে sin বিটার সাথে এটা গুণ করব, sin বিটা ইনটু sin আলফা প্লাস থিটা। এই যে sin বিটার সাথে এটারে গুণ করলাম, সমান কি হবে? সমান কি হবে? এইটার সাথে এটা গুণ হবে 2 sin বিটা প্লাস থিটা, এটার সাথে sin আলফা গুণ হবে, তাহলে 2 sin বিটা প্লাস থিটা, তার সাথে কত গুণ হবে? sin আলফা গুণ হবে। বুঝতে পারছো? এখন তুমি সূত্র অ্যাপ্লাই করো, এখন তুমি সূত্র অ্যাপ্লাই করে দাও। দেখো কি আসে, sin বিটা, এখানে sin a প্লাস b এর সূত্র নিশ্চয়ই খেয়াল আছে, এতক্ষণে মনে থাকার কথা। sin a প্লাস b এর সূত্র কি হবে? sin আলফা cos থিটা প্লাস cos আলফা sin থিটা, এটা হলো আমাদের sin a প্লাস b এর সূত্র। এখানে দেব sin b প্লাস থিটা, তাহলে কি হবে? দেখো 2 sin b প্লাস থিটা কি হবে? sin বিটা প্লাস থিটা, sin বিটা cos থিটা। দেখো sin বিটা cos থিটা প্লাস কি হবে? cos বিটা sin থিটা, তার সাথে কত গুণ আছে? sin আলফা। এই বুঝতেছো সবাই? বোঝা যাচ্ছে? কিছু বুঝতে পারতেছি না, লেটে আসার জন্য। লেটে তো আসা যাবে না ভাই, ক্লাস সময় মতো আসতে হবে। দেখো একবারে সহজ, আমি জাস্ট সূত্র অ্যাপ্লাই করতেছি, আর কিচ্ছু না, খালি সূত্র দিতেছি, আর কিচ্ছু না। এখন তুমি গুণ করে দাও, এই যে এখানে গুণগুলা করো, এই যে এখানে গুণটা করো। আমাদের ফর্মুলা তো ঠিক আছে তাই না? cos আলফা sin থিটা, ঠিক আছে, cos বিটা sin থিটা, ঠিক আছে। এখন তুমি গুণ করো, এই যে sin বিটার সাথে এগুলো গুণ করো, sin বিটার সাথে গুণ করো, তাহলে কি হবে? দেখো sin বিটা sin আলফা cos থিটা, এই যে sin বিটা আছে না, এটা গুণ করে দাও, গুণ করে দাও, প্লাস প্লাস কি আছে দেখো, প্লাস sin বিটা cos আলফা sin থিটা, sin বিটা cos আলফা sin থিটা, এটা ঠিক আছে। এখানে কি হবে? sin আলফার সাথে গুণ হবে, তাহলে sin আলফা sin বিটা cos থিটা, তাহলে 2, আগে কিন্তু 2 আছে, তাহলে 2 sin আলফা sin বিটা cos থিটা, ঠিক আছে। তারপরে কি হবে? প্লাস 2 sin আলফা cos বিটা sin থিটা, sin আলফা cos বিটা sin থিটা। এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে? দেখো তো এই পর্যন্ত ঠিক আছে কিনা। এখন দেখো এখানে মিল আছে কোনটা কোনটার মধ্যে, একটু মিল খুঁজে বের করতে হবে, একটু মিল খুঁজে বের করতে হবে। এখানে দেখো sin আলফা cos থিটা sin বিটা, এখানে আছে না sin আলফা cos থিটা sin বিটা, আছে না? জাস্ট একটু উল্টা লেখা আছে, উলটপালট করা আছে, বাট সেম কিন্তু। দেখো sin আলফা sin বিটা cos থিটা, sin আলফা sin বিটা cos থিটা, এখানেও কিন্তু দেখো sin আলফা sin বিটা cos থিটা, জাস্ট এখানে 2 আছে, বাট রাশিটার মধ্যে কিন্তু মিল আছে, তাই না? রাশিটার মধ্যে কিন্তু মিল আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে কি আছে? এখানে sin বিটা cos আলফা sin থিটা, sin বিটা cos আলফা sin থিটা, আর ওইখানে কি আছে? এখানে কিন্তু এটা মিলে নেই, তাই না? দেখো sin থিটা cos বিটা sin আলফা, এটার সাথে কি এটা মিলছে? এটা কিন্তু মিলে নেই, এইটার সাথে কিন্তু এই জিনিসটা মিলে নেই। তাহলে এখন যেটা করব আমরা, এই যে এই দুটো কিন্তু মিলছে, দেখো sin বিটা sin আলফা cos থিটা, এখানেও sin বিটা sin আলফা cos থিটা। এই রাশিটাকে আমি বামে নিয়ে আসি, এই রাশিটারে বামে নিয়ে আসি, ঠিক আছে? এই রাশিটারে কি করব? বামে নিয়ে আসবো। আচ্ছা, আমি এই জিনিসটা প্রথমে লিখতেছি, এই জিনিসটা আমি প্রথমে লিখতেছি, অর্থাৎ sin বিটা cos আলফা sin থিটা, এটা আমি প্রথমে লিখলাম। কারণ কি? দেখো এখানে কি আছে? 2 ইনটু এটা, 2 ইনটু এটা, আর এখানে একটা আছে। তো এই জিনিসটা যখন বামে নিয়ে আসবো, এইটা মাইনাস এটা হলে কিন্তু একটা মাইনাস চলে আসবে, বুঝতে পারছো? এজন্য আমি এই জিনিসটা আগে লিখলাম, কারণ এটা তো চেঞ্জ হবে না, এটা তো এভাবেই থাকবে। আচ্ছা দেখো, তাহলে এটা লিখলাম প্লাস এইটা sin, এটা একটু সাজিয়ে লিখি আমি, sin আলফা sin বিটা cos থিটা, sin আলফা sin বিটা cos থিটা। এই যে এই রাশিটা একটু সাজিয়ে লিখলাম, ঠিক আছে?
এখন এই রাশিটা আমি এখানে বিয়োগ করে দেব, এই রাশিটা বামে নিয়ে আসবো, তাহলে মাইনাস 2 sin আলফা sin বিটা cos থিটা। এই বুঝতেছো? হ্যাঁ বলতেছি। সমান কি হবে দেখো, 2 sin আলফা cos বিটা sin থিটা। দেখো এখানে কি করলাম, এখানে 3 নাম্বার লাইনে আমি প্রথমে এই যে sin বিটাটা এটার সাথে গুণ করছি, sin বিটা এটার সাথে গুণ করছি, আর এখানে এই যে sin আলফা আর এই যে 2 এইটা এই ভিতরে গুণ করে দিছি। এখন তুমি দেখো যে এই যে আমাদের sin বিটা sin আলফা cos থিটা, এখানেও কিন্তু এই রাশিটা আছে, দেখো sin বিটা sin আলফা cos থিটা এটা আছে না, এখানে দুইটা আছে আর এখানে হলো একটা। তো আমি কি করছি, এই রাশিটা এই ইকুয়েশনের বামে নিয়ে আসছি, এই রাশিটাকে ইকুয়েশনের বামে বিয়োগ করে দিচ্ছি। এই রাশিটা যদি ইকুয়েশনের বামে নিয়ে আসি তাহলে বিয়োগ হবে না, এখানে তো প্লাস আছে তাহলে বিয়োগ হয়ে গেল। আর এই যে রাশিটা এই যে sin বিটা sin আলফা cos থিটা এটা হলো আমাদের রিলেশন, বুঝতে পারছো? আর এই যে এই রাশিটা আমি প্রথমে লিখছি, এই রাশিটা প্রথমে লিখছি, আর এটার তো কোনো চেঞ্জ হবে না, বিয়োগ হবে এটা আর এটার মধ্যে, এইটা আর এটার মধ্যে বিয়োগ হবে, এইটার তো কোনো চেঞ্জ হবে না, এজন্য এটা আমি প্রথমে লিখছি, বুঝতে পারছো? এই ক্লিয়ার কিনা বলো তো? এটা কিন্তু সহজ জিনিস, এটা সহজ জিনিস, দেখো এটা বুঝছো কিনা? এখন দেখো কি আসতেছে, এখন দেখো কি আসতেছে, এখানে আমাদের এটা যেভাবে আছে এমনি থাকবে, যে sin বিটা cos আলফা sin থিটা এভাবেই থাকবে। এখানে দেখো আমাদের দুইটা সেম রাশি আছে, একটা 1 আর একটা 2, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে কি -1, তাহলে এখানে কি থাকবে মাইনাস sin আলফা sin বিটা cos থিটা, আর ওই পাশে থাকবে 2 sin আলফা cos বিটা sin থিটা। এই বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? লাস্ট লাইন পর্যন্ত বলো, লাস্ট লাইন পর্যন্ত ক্লিয়ার কিনা? অঙ্ক কি কঠিন মনে হইতেছে? কঠিন না, ত্রিকোণমিতি যত তুমি সূত্র পারবা তত ইজি মনে হবে, ঠিক আছে? প্রথম একটু কঠিন লাগতে পারে, প্রথম যখন তোমার সূত্র অত ভালো মনে থাকবে না তখন কঠিন লাগতে পারে, বাট সূত্র যখন তোমার ভালো মনে থাকবে তখন এই ম্যাথ করতে খুবই ভালো লাগবে, ঠিক আছে? ওকে, আমাদের লাস্ট লাইনটা একটু আমি উপরে নিয়ে যাব, কারণ এটা একটু মুছি। লাইন বিশাল মাঠে গেছে, মুছে উপরে লেখা যায় না, কিন্তু sin আলফা cos বিটা sin থিটা, কিন্তু sin আলফা cos বিটা sin থিটা। তাই তো এই না আমাদের লাইনটা দেখো তো, sin আলফা sin বিটা cos থিটা, ঠিক আছে, আর হচ্ছে 2 sin আলফা cos বিটা sin থিটা, 2 sin আলফা cos বিটা, ঠিক আছে। ওকে, এখন দেখো, এখন একটু প্রমাণের দিকে তাকাইতে হবে। আচ্ছা এখন একটু প্রমাণের দিকে তাকাইতে হবে, দেখো এখন একটু প্রমাণের দিকে তাকাইতে হবে। ম্যাট্রিক্স ক্লাস এখন আমাদের পুরো শেষ হয়নি, আরো বাকি আছে, আমরা নেক্সট ক্লাসটা ম্যাট্রিক্সের উপরে করব, অসুবিধা নেই, আমরা এখন রিডাইরেক্ট করাচ্ছি। এখন দেখো একটু প্রমাণের দিকে খেয়াল করো, প্রমাণে কি বলছে, cot আলফা মাইনাস cot থিটা সমান 2 cot বিটা। একটু আমাদের ম্যাথটার দিকে তাকাও তো, আমরা যে রাশিটা আনছি এটার সাথে কি এটা অনেকটা মিল আছে না? দেখো তো এখানে আমাদের একটা 2 আছে ইকুয়েশনের ডান পাশে, এখানেও কিন্তু একটা 2 আছে, তাই না? এখানে আমাদের ইকুয়েশনের ডানে একটা 2 আছে, এখানেও 2 আছে, খালি রাশিগুলো মিলে, তারপরে এখানে একটা মাইনাস আছে, এখানেও কিন্তু একটা মাইনাস আছে। তার মানে বুঝাই যাচ্ছে কি করতে হবে, আমাদের এই যে প্রথম যে রাশিটা
ওইখানে আমার একটা কট আলফা আনতে হবে, 2 নাম্বার রাশির জায়গায় কট থিটা আনতে হবে, আর এইখানে আনতে হবে কট বিটা। বুঝতে পারছো? তাহলে আমার কাজ হলো যে কোনো একটাকে মিলানো, যে কোনো একটাকে মিলানো। সে আমি এইটাকে মিলাইতে যাচ্ছি, অর্থাৎ আমার এই যে 2 এইটার সাথে কি আমার কট বিটা আনতে হবে, তাই না? কট বিটা আনতে হবে। বাট এখানে আছে কি sin আলফা cos বিটা sin থিটা, sin আলফা cos বিটা sin থিটা, এই জিনিসটা আছে। এইখান থেকে আমি cot বিটা কিভাবে আনবো? দেখো এখানে cos বিটা আছে, আমি যদি sin বিটা দিয়ে ভাগ করি তাহলে কি cos বিটা বাই sin বিটা কি cot বিটা আসবে না? cos বিটা বাই sin বিটা কি cos বিটা cot বিটা আসবে না? কিন্তু শুধু যদি আমি sin বিটা দিয়ে ভাগ করি তাহলে এই যে sin আলফা আর এই যে sin থিটা এরাও তো রয়ে যাবে। তাহলে আমাকে sin আলফা sin বিটা sin থিটা এই পুরো জিনিসটা দিয়ে ভাগ করতে হবে। এই পুরো জিনিসটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানে দেখো যে sin আলফা কাটা যাবে, sin থিটা কাটা যাবে, আর cos বিটা বাই sin বিটা হবে কি cot বিটা। তাহলে আমি কি করব, এই পুরো ইকুয়েশনটা দুই পাশে sin আলফা sin বিটা sin থিটা এইটা দিয়ে ভাগ করে দিব। বুঝতে পারছো? তো এখানে আমি জাস্ট নিচে লিখতেছি, এই জিনিসটা তোমরা লিখবা না, ঠিক আছে? এখানে জাস্ট আমি বোঝানোর জন্য লিখতেছি যে কত দিয়ে ভাগ করতেছি। তাহলে কত দিয়ে ভাগ করতেছি? sin আলফা sin বিটা sin থিটা, এখানে এটা দিয়ে ভাগ করব। এটা তোমরা লিখবা, এই যে এই জিনিসটা তোমরা লিখবা না, ঠিক আছে? এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখতেছি, sin আলফা sin বিটা sin থিটা, মানে এই জিনিসটা দিয়ে আমি সমীকরণের দুই পাশে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি আসে, দেখো তো এখানে কি আসে, দেখো তো একটু খেয়াল করো তো। sin থিটা কাটা যাবে, sin থিটা কাটা, sin বিটা কাটা, cos আলফা বাই sin আলফা কি হবে cot আলফা হবে না? cot আলফা হবে না বলো তো? দেখো sin থিটা কাটা, sin বিটা কাটা, cos আলফা বাই sin আলফা থাকে, হবে কি cot আলফা, ঠিক আছে? আচ্ছা মাইনাস মাইনাস, আচ্ছা তুমি চাইলে এই ভাগটা দেখাও দিতে পারো, তুমি চাইলে আরেকটা এক্সট্রা লাইন করে এই ভাগটা দেখাও দিতে পারো, না দেখালেও সমস্যা নেই। তুমি যদি ভাগ এইভাবে না দেখে সাইডে যদি বলো উভয় পক্ষকে sin আলফা sin থিটা দিয়ে ভাগ করে তাও হবে, অথবা তুমি চাইলে ভাগটা সরাসরি দেখাও দিতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো এরপরে কি আছে, দেখো এখানে sin আলফা কাটা, sin আলফা কাটা, sin বিটা কাটা, cos থিটা বাই sin থিটা কি হবে cot থিটা হবে। তাহলে এখানে cot থিটা, ঠিক আছে, সমান 2 ইনটু এখানে কি দেখো sin আলফা কাটা, sin থিটা কাটা, cos বিটা বাই sin বিটা কি হবে cot বিটা। এই বুঝছো? সবাই কি বুঝছো? তো এখানে তুমি লিখে দিতে পারো যে উভয় পক্ষকে sin আলফা sin বিটা দ্বারা ভাগ করে, ঠিক আছে? তো যেহেতু আমি বলেই দিছি তো আমার এখানে নিচে আমি লিখলাম। এই সবাই বুঝছো এই পর্যন্ত? বলো তো এই পর্যন্ত বুঝছো নাকি সবাই? সবাই কি বুঝছো? ক্লিয়ার কিনা বলো, সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো? বুঝলে ওয়াই বলো, বুঝলে ওয়াই কমেন্ট করো। আমরা এই যে এখান থেকে শুরু করছিলাম এই পর্যন্ত গিয়ে তারপর আমরা এখান থেকে আসছি, তাহলে আমরা বলে দিচ্ছি যে উভয় পক্ষকে এটা দিয়ে ভাগ করে। তো এটাই হলো আমাদের অ্যানসার, আমাদের এটাই হলো প্রুফ। সেখানে বলছে দেখাও এখানে শো। ওকে ওকে হৃদয় ক্লিয়ার বলছে, নাহিদ ক্লিয়ার বলছে, অপূর্ব ওয়াই লিখছে, ঠিক আছে। ওকে ক্লিয়ার, ডান। সামনে আগে মাত্র আমাদের 3টা ম্যাথ হয়েছে। আচ্ছা এবারে দেখো
এটা খুব সহজ একটা ম্যাথ, ম্যাথটা তুলো, খুব সহজ, এটা 2 লাইনের ম্যাথ, এটা 2 লাইনে করে ফেলো, ম্যাথটা তুলো। দেখো এখানে কি বলছে, sin আলফা sin বিটা মাইনাস cos আলফা cos বিটা প্লাস 1 সমান 0। কি দেওয়া আছে? sin আলফা sin বিটা মাইনাস cos আলফা cos বিটা প্লাস 1 সমান 0, এটা দেওয়া আছে, তাই তো? এখন আমরা এই সূত্রটা কার সাথে মিলাবো? কার সাথে এই সূত্রটা মিলে একটু বলো তো, এই সূত্রটা কার সাথে মিলে? আমাদের জানা কোন সূত্রের সাথে এটা মিলে? আমরা cos a plus b এর সূত্র জানি। cos a plus b এর সূত্র কি? cos a cos b minus sin a sin b, না? এই সূত্র তো আমরা জানি, cos a cos b minus sin a sin b, এটা আমরা জানি। এখন এখানে কিন্তু সূত্রটা একটু উল্টা ভাবে দেওয়া আছে, তাই না? এখানে sin আলফা sin বিটা এটা আগে আছে, cos আলফা cos বিটা কিন্তু মাইনাসের পরে আছে। আর আমাদের সূত্র হলো কি, আগে cos আলফা cos বিটা, তারপরে কি, তারপরে কি থাকবে? sin আলফা sin বিটা, এরকম থাকবে আমাদের। তো আমরা যেটা করতে পারি, দেখো এই যে cos আলফা cos বিটা, ঠিক আছে, এইটাকে আমরা ডান দিকে নিয়ে যেতে পারি। এই যে sin আলফা sin বিটা এটা ডান দিকে নিয়ে যেতে পারি, তাহলে এই পাশে কি থাকবে? খালি 1 থাকবে না? অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে দিতে পারি, ঠিক আছে? আমরা উভয় পক্ষকে কি করতে পারি? -1 দিয়ে গুণ করতে পারি। তাহলে কি আসবে এখানে? মাইনাস sin আলফা sin বিটা প্লাস cos আলফা cos বিটা -1 সমান 0, এটা আসবে। বুঝছো? এই জিনিসটা আসবে আমাদের। তাইলে এই -1 যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? +1 হয়ে যাবে না? এই -1টা যদি ওই পাশে নিয়ে যাই +1 হবে না? আগের পেজটা একটু দেখান, লেখা বাকি আছে। কোনটা? এটা, এটা নাকি নাকি এটা? লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, এটা স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা দেখো আমরা কি করতে পারি, এই যে -1টা আছে না, এটা আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এটা একটু সাজিয়ে দেখি, cos আলফা cos বিটা আগে দেখি, cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, আর এই -1টা ওই পাশে নিলে কি হবে? +1 হবে, তাই না? এখন দেখো, এখন কিন্তু আমাদের পুরোপুরি cos এর সূত্র আসছে, তাই না? দেখো cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, তাহলে এটাকে কি লেখা যাবে? cos আলফা প্লাস বিটা, cos আলফা প্লাস বিটা সমান কি হবে? 1 হবে। বুঝতে পারছো? cos আলফা প্লাস বিটা লেখা যাবে এটারে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, এটা কি? cos আলফা প্লাস বিটা। সূত্র মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে। দেখো এখন এই যে 1, এই 1টাকে তুমি কি লিখতে পারো? cos আলফা প্লাস বিটা। এই যে 1টা আছে না, এই 1টার কি বলতো? cos 0 ডিগ্রি লেখা যায় কিনা? এই সবাই বলো, cos কত ডিগ্রির মান 1? cos কত ডিগ্রির মান 1 বলো, সবাই বলো। cos কত ডিগ্রির মান 1 সবাই বলো। দেখো cos 0 ডিগ্রির মান হলো 1, তাহলে cos আলফা প্লাস বিটা সমান লিখতে পারি cos 0 ডিগ্রি। তাহলে দেখো দুই পাশেই cos আছে, দুই পাশে যদি cos বাদ দেই তাহলে আলফা প্লাস বিটা এইটা সমান কি? 0 লেখা যাবে না? আচ্ছা এখানে আমরা 0 ডিগ্রি না দিয়ে এখানে আমরা রেডিয়ানে লিখি, ঠিক আছে? এখানে সবকিছু আমরা রেডিয়ানে ইউজ করব। তাহলে আলফা প্লাস বিটা সমান 0, তাইলে এখান থেকে বলো তো আলফা সমান কি? আমরা মাইনাস বিটা লিখতে পারি না? আলফা প্লাস বিটা সমান যদি 0 হয় তাহলে আলফা সমান কি? মাইনাস বিটা লেখা যায়। আচ্ছা এখন আসি আমরা আমাদের প্রমাণে। আমাদের প্রমাণে কি বলছে দেখো, আমরা আমাদের প্রমাণে আসি। আমাদের প্রমাণটা দেখো, আমাদের প্রমাণে বলছে কি 1 প্লাস cot আলফা tan বিটা এটা সমান 0 প্রমাণ করতে হবে।
তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড কি 1 প্লাস cot আলফা tan বিটা। এখানে তুমি মান বসে দাও। দেখো আমরা কি পাইছি, আলফা সমান কি পাইছি, মাইনাস বিটা পাইছি না, আলফা সমান পাইছি কি মাইনাস বিটা। এই মান আমি এখন ওইখানে বসাই দেব। তাইলে 1 প্লাস, দেখো আলফার জায়গায় মাইনাস বিটা বসাই দাও, তাহলে cos মাইনাস বিটা ইনটু tan বিটা। দেখো কি আছে 1 cot মাইনাস বিটা আমরা পড়ছিলাম কিন্তু, তাই না? cot মাইনাস থিটা কি হবে বলো তো, মাইনাস cot থিটা হবে না? আমরা পড়ছিলাম শুধুমাত্র cos আর sec বাদে সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতের যদি আমি মাইনাস থিটা নেই তাহলে কিন্তু মাইনাস আসবে। শুধুমাত্র cos মাইনাস থিটা আর sec মাইনাস থিটা এগুলা পজিটিভ হবে, বাকিগুলো কিন্তু নেগেটিভ হবে। তাহলে cot মাইনাস থিটা কি মাইনাস cot থিটা হবে। তাহলে এখানে cot মাইনাস বিটা এটা হবে কি মাইনাস cot বিটা। তাহলে মাইনাস cot বিটা ইনটু tan বিটা। বুঝছো? এটা কি বুঝছো নাকি বলো তো? এটা বুঝছো? মাইনাস cot বিটা ইনটু tan বিটা। এখন দেখো cot বিটা কি লেখা যায় 1/tan বিটা ইনটু tan বিটা। তাহলে এটা কাটা, তাহলে কি থাকে 1 - 1 তার মানে 0। এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। বলো বুঝছো নাকি? 3 নাম্বার লাইনটা বুঝি নাই। 3 নাম্বার লাইন হচ্ছে এটা। 3 নাম্বার লাইনে -1 দিয়ে গুণ করে দিছি উভয় পক্ষকে। এই যে আমাদের 2 নাম্বার যে লাইনটা, এই 2 নাম্বার লাইনকে আমরা -1 দিয়ে গুণ করছি। এটা আমি লিখে দিই, কারণ এটা হচ্ছে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ। এটা যদিও লেখার কোনো দরকার নেই, একজন বুঝে না এজন্য লিখে দিলাম। এই যে এই ইকুয়েশনের উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করছি, তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে। এই যে এটা হয়ে যাবে, কারণ -1 তো আমি এখানে গুণ করি নাই, -1টা এখানে গুণ করি নাই, -1 গুণ করছি আমি এই যে প্রথম যে ইকুয়েশনটা এইটারে -1 দিয়ে গুণ করছি, মানে এই যে 2 নাম্বার লাইনে -1 দিয়ে গুণ করছি। তাহলে দেখো এখানে যে মাইনাস আসলো, এখানে মাইনাস হয়েছে প্লাস, এখানে মাইনাস হয়েছে মাইনাসে প্লাসে মাইনাস। এরপরে কি করছি, জাস্ট সাজাইছি, cos এর টার্মটা এক পাশে নিয়ে আসছি, প্রথমে নিয়ে আসছি cos এর টার্মটা, তারপরে মাইনাস দিয়ে এই যে প্রথমটা। তাহলে এইটা কি আমাদের সরাসরি সূত্রে পড়ে না, cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, এটা কি আমার সরাসরি সূত্রে পড়ে না, cos আলফা প্লাস বিটা। বুঝতে পারছো? কমন নিছেন কিভাবে? আমি তো কমন তো নেই আমি, এখানে সূত্র অ্যাপ্লাই করছি। আরে সূত্র অ্যাপ্লাই করছি এখানে, সূত্র 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 অ্যাপ্লাই করছি। সূত্র মুখস্থ রাখতে হবে, সূত্র ছাড়া ত্রিকোণমিতিতে কিছু করা যাবে না। এই বুঝছো নাকি? বুঝলে ভাই বলো, সবাই বুঝলে ভাই বলো, সবাই বুঝলে ভাই বলো। চলে সামনে গেলাম, এই সামনে গেলাম। ওকে, এখন তোমাদের হোমওয়ার্কের পালা। এখন এইগুলা তোমাদের কি থাকবে বলো? এগুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তুলো ম্যাথগুলা, তুলো, একটু সময় দিলাম, ম্যাথগুলা তুলে নাও। এগুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি 3 নাম্বার ম্যাথটা একটু হিন্টস দিয়ে দিব, আগে তুলো, আগে ম্যাথগুলা তুলো, ম্যাথগুলা আগে তুলো। অনেকেই ওয়াই বলছে, আমাদের একটু তাড়াতাড়ি আগাইতে হবে, তাড়াতাড়ি আগাইতে হবে। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাইলেই হবে, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা দেখো, আমরা 3 নাম্বার ম্যাথটা একটু হিন্টস দিয়ে দিই। দেখো 3 নাম্বার ম্যাথে এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেখাইতে বলছে কি sin থিটা বাই sin আলফা, sin থিটা বাই sin ফাই, sin থিটা বাই sin ফাই। এই যে এটার নাম কি বলো তো? এটা হচ্ছে ফাই, এটা একটা গ্রিক লেটার, এটা নাম হলো ফাই। sin থিটা বাই sin ফাই সমান কি বলছে, x বাই y, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এইটা প্রমাণ করতে বলছে। এখন আমরা যেটা করব, দেখো আমাদের দেওয়া আছে কি tan থিটা সমান x sin ফাই বাই 1 মাইনাস x cos ফাই। আমি একটু হিন্টস দিতেছি, পুরো অঙ্কটা করব না, ঠিক আছে? দেখো এই যে যেই জিনিসটা দেওয়া আছে,
এই যে জিনিসটা দেওয়া আছে এইটারে আমরা একটু সাইন কজে ভাঙাই, ঠিক আছে? এই জিনিসটারে আমরা একটু সাইন কজে ভাঙাবো, আমাদের যেটা দেওয়া আছে। দেখো তো এখান থেকে কি দেখা যায়, tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা সমান এখানে আছে x sin phi বাই 1 মাইনাস x cos phi। তুমি আড়াআড়ি গুণ করো, দেখো আড়াআড়ি গুণ করে দাও তাহলে কি আসবে, sin থিটা মাইনাস x sin থিটা cos phi সমান কি হবে, এখানে কি হবে x cos থিটা sin phi, তাই না? এটা আসবে। এখন sin থিটা এই পাশে রাখি আমি, আর এই যে x sin থিটা cos phi এটা আমি ওই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে বলো, x cos থিটা sin phi, এই মাইনাস তো ওই পাশে গেলে প্লাস, তাহলে প্লাস x sin থিটা cos phi, তাই না? এই পর্যন্ত তো বুঝতে পারছো, এই পর্যন্ত বুঝতে পারছো? এখন দেখো এখানে sin থিটা, এখানে দেখো যদি আমি x কমন নিই, এখানে যদি আমি x কমন নিই তাহলে কি থাকে, x কমন নিলে কি থাকে, x কমন নিলে কি থাকে দেখো তো, একটু সাজাই যদি দেখি, x যদি আমি কমন নিই লিখতে পারি এরকম যে sin থিটা cos phi, দেখো এখান থেকে sin থিটা cos phi পাওয়া যায়, প্লাস দেখো এখানে কি cos থিটা sin phi, cos থিটা sin phi, তাই না? এই জিনিসটা পাওয়া যায় না, দেখো তো দেখো x কমন নিছি, x কমন নিলে কি হইছে sin থিটা cos phi প্লাস cos থিটা sin phi, মানে সূত্রের জন্য একটু সাজিয়ে লিখলাম। তাহলে দেখো sin থিটা cos phi প্লাস cos থিটা sin phi, এটার আমি কি লিখতে পারি, দেখো sin থিটা cos phi প্লাস cos থিটা sin phi এটার আমি লিখতে পারি sin থিটা প্লাস phi। এই জিনিসটা দেখা যায় কিনা বলো তো, এটা দেখা যায় sin থিটা প্লাস phi, যে sin থিটা cos phi প্লাস cos থিটা sin phi, এটা কি আমি sin থিটা প্লাস phi লিখতে পারি। তাইলে এখান থেকে আমার কাজ হলো শুধু x টাকে এক পাশে রাখা, তাইলে এই লাইন থেকে শুধু x যদি এক পাশে রাখি তাহলে এই যে sin থিটা প্লাস phi এটা কি এই পাশে ভাগ হবে না, তো দেখো sin থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস phi হবে, sin থিটা বাই sin থিটা প্লাস phi সমান কি হবে, সমান হবে x। এই বুঝছো, এটা বুঝতে পারছো, এটা আসবে sin থিটা বাই sin থিটা প্লাস phi এটা সমান x আসবে। তো এই যে প্রথমটা থেকে আমি x এর মান বের করছি, এখন তোমার কাজ হলো এই যে দ্বিতীয়টা আছে না, এই যে 2 নাম্বারটা আছে না, এইখান থেকে তুমি y এর মান বের করবা, y বের করবা। প্রথমটা থেকে কি বের করলাম, x বের করলাম, x এর একটা মান বের করলাম, 2 নাম্বারটা থেকে তুমি y বের করবা, তারপরে ওই x, এই যে x আর এই যে এখান থেকে y এর যে মান বের হবে ওই দুইটারে ভাগ করবা, কারণ আমাদের যেটা প্রুফ করতে বলছো এটা দেখো কি আছে x বাই y, তাহলে এখান থেকে x পাইছি আর এই ইকুয়েশন থেকে y পাবো, দেন x বাই y এর যে মান ভাগ করবা, এই যে sin থিটা বাই sin phi এটা চলে আসবে। এই বুঝছো, বুঝতে পারছো বলো তো, ক্লিয়ার কিনা বলো তো, এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো তো। এটা কি বুঝছো নাকি সবাই? ম্যাথ কি বেশি কঠিন হয়ে যাচ্ছে নাকি? কঠিন তো হওয়ার কথা না, সূত্র মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে, জাস্ট সূত্র। দেখো এখানে আমাদের যেটা দেওয়া ছিল, এখানে tan থিটা ছিল না, tan থিটাকে sin cos এ ভাগাইছি, tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, আর এখানে আমাদের এই যে x sin phi উপরে আছে, নিচে কি 1 - x cos phi, তারপরে আমি আড়াআড়ি গুণ করছি, দেখো এই যে আড়াআড়ি গুণ করছি, তাহলে কি হবে sin থিটার সাথে 1 গুণ করলে sin থিটা মাইনাস x sin থিটা cos phi সমান কি হবে x cos থিটা sin phi গুণ করছি। তারপরে দেখো x যুক্ত যে রাশিগুলো সেগুলো এক পাশে নিয়ে গেছি, সেখান থেকে x কমন নিছি, তাহলে x কমন নিলে কি হয়
sin থিটা cos ফাই প্লাস cos থিটা sin ফাই। এটা আবার কোন সূত্রের সাথে মিলে? sin a প্লাস b এর সাথে মিলে। sin a প্লাস b সমান কি? sin a cos b, sin a cos b প্লাস cos a sin b, এটার সাথে মিলে। দেখো sin a, sin প্রথম কোণ ইনটু cos দ্বিতীয় কোণ প্লাস cos প্রথম কোণ ইনটু sin দুই নাম্বার কোণ, এভাবে মনে রাখবা। তাহলে এখানে দেখো sin থিটা, sin প্রথম কোণ, cos দুই নাম্বার কোণ, এখানে আবার কি cos প্রথম কোণ, cos থিটা sin দ্বিতীয় কোণ। তাহলে এটা কি sin a প্লাস b এর সূত্রের সাথে মিলে। তাহলে এখানে কোণ কে কে? থিটা আর ফাই, তাহলে কি হবে sin থিটা প্লাস ফাই। বুঝছো? বুঝছো নাকি বুঝো নাই? ক্লিয়ার হতে হবে, পুরো জিনিসটা ক্লিয়ার হতে হবে। এবার বুঝতে পারছো? এবার তো বুঝাই দিলাম, এবার বুঝছো কিনা? তাহলে এখানে আমাদের sin থিটা প্লাস ফাই, x ইনটু sin থিটা প্লাস ফাই। এখন এই ইকুয়েশন থেকে যদি আমি x এর মান বের করি, তাহলে কি করব? x টারে এক পাশে রাখবো, তাহলে এই যে x, এই x টা আমি এই যে ডান পাশে রাখছি, তাহলে x এর সাথে যে গুণ আছে sin থিটা প্লাস ফাই, ওইটারে কি বাম পাশে ভাগ করে দিব। তাহলে দেখো sin থিটা বাই sin থিটা প্লাস ফাই, sin থিটা প্লাস ফাই বাম পাশে ভাগ করে দিছি, তাহলে ওই পাশে কি শুধু x আছে, দেখো ওই পাশে শুধু x আছে। তাহলে আমরা কি x এর মানটা বের করতে পারলাম না? x এর মানটা বের করতে পারলাম কোনখান থেকে? এই যে আমাদের প্রথম যে মানটা দেওয়া আছে ওখান থেকে আমরা x এর মানটা বের করলাম। এখন আমাদের দুই নাম্বার যেটা দেওয়া আছে এই যেটা, এইখান থেকে আমরা y এর মানটা বের করব, এইখান থেকে y এর মান বের করব। এই যে এখানে আমি x এর মান পাইছি, এই x এর মান এইখান থেকে y এর যে মান বের হবে ওইটা দিয়ে ভাগ করে দেব। কেন করব? কারণ আমাদের প্রমাণে দেখাইতে বলছে x বাই y, এইটা সমান দেখাইতে বলছে এই জিনিসটা। তাহলে আমি x এর এই মানকে যদি এখান থেকে y এর যে মান পাবো ওইটা দিয়ে যদি ভাগ করি, করলেই দেখবা এই যে sin থিটা বাই sin ফাই এটা চলে আসবে। এখন ক্লিয়ার কিনা বলো? এখন ক্লিয়ার কিনা বলো? এখন ক্লিয়ার কিনা? তাহলে সামনে আগে দেখো আমাদের 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কটা দেখো। এই সময় নাই, তাড়াতাড়ি আগাইতে হবে। দেখো কি দেওয়া আছে? sin x plus sin y সমান a, sin x plus sin y সমান a দেওয়া আছে, অঙ্কটা তুলো। এবং cos x plus cos y সমান দেওয়া আছে b। আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসছে, অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসছে, অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসছে, ঠিক আছে? তো এখানে যেটা করব আমরা, এখানে যেটা করব আমরা সেটা হলো আমরা এই দুইটা নিয়ে কাজ করব, ঠিক আছে? যে দুইটা দেওয়া আছে এই দুইটা নিয়ে আমরা কাজ করব। কি দেওয়া আছে? sin x plus sin y সমান কি দেওয়া আছে? a দেওয়া আছে। এখন একটু প্রমাণের দিকে দেখো, আমাদের প্রমাণে কিন্তু রুটের ভিতরে কি আছে দেখো, a স্কয়ার একটা টার্ম আছে, b স্কয়ার আরেকটা টার্ম আছে, তাই না? a স্কয়ার b স্কয়ার টার্ম আছে। তো এই যে আমাদের এখানে a আছে, আমরা যদি দুই পাশে স্কয়ার করে দিই তাহলে কি এখানে একটা a স্কয়ার আসবে না? যদি আমরা দুই পাশে এই সমীকরণের দুই পাশে যদি আমরা বর্গ করে দিই তাহলে এখানে কি a স্কয়ার আসবে না? আবার এই যে আমাদের যে এইটা দেওয়া আছে cos x plus cos y সমান b, এটা দেওয়া আছে cos x plus cos y এটা সমান দেওয়া আছে b। এইটারও যদি আমরা দুই পাশে বর্গ করি, এইটারও যদি আমরা দুই পাশে বর্গ করি তাহলে কি b স্কয়ার আসবে না? তাহলে দেখো আমাদের কাজ হলো এই সমীকরণের দুই পাশে স্কয়ার করে দিই, তাহলে কি আসবে? তাহলে কি আসবে দেখো, sin x plus sin y হোল স্কয়ার সমান কি আসবে? a স্কয়ার। এখানেও একই কাজ করব, cos x plus cos y হোল স্কয়ার সমান b স্কয়ার। তাহলে দেখো এখানে কি আসবে? sin স্কয়ার x a plus b হোল স্কয়ারের সূত্র, তাহলে sin স্কয়ার x plus 2 sin x sin y plus sin স্কয়ার y সমান কি আসবে? a স্কয়ার। এটারে আমরা এক নাম্বার সমীকরণ নাম দিলাম, এটাকে কি দিলাম? এক নাম্বার সমীকরণ নাম দিলাম। এখানে কি আসবে দেখো, এখানে আসবে cos স্কয়ার x plus 2
প্লাস 2 cos x cos y প্লাস cos স্কয়ার y সমান b স্কয়ার। এটা আসছে। তো এটার আমরা 2 নাম্বার ইকুয়েশন নাম দিলাম, ঠিক আছে? এটার আমরা কি নাম দিলাম? 2 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। এই পর্যন্ত বুঝছো নাকি বলো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? তো এই যে আমাদের 1 আর 2 আসছে, 1 আর 2 যে আমার আসছে, এখন আমি এই 1 আর 2 যোগ করে দেব, ঠিক আছে? 1 আর 2 আমরা কি করব? যোগ করে দেব। তো 1 প্লাস 2 এটা আমরা করি। 1 আর 2 আমরা যোগ করি, 1 আর 2 যোগ করি। কি কি আছে দেখো, এখানে আছে sin স্কয়ার x প্লাস 2 sin x sin y, 2 sin x sin y প্লাস sin স্কয়ার y প্লাস এখানে কি আছে cos স্কয়ার x প্লাস 2 cos x cos y, 2 cos x cos y প্লাস এখানে আছে cos স্কয়ার y সমান কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সবাই বুঝতেছো নাকি? বোঝা যাচ্ছে? সবাই বুঝতেছো নাকি? কি অঙ্ক কি কঠিন লাগতেছে নাকি? অঙ্ক কি বেশি কঠিন লাগতেছে? ছুটি দিব, দেরি আছে। আমাদেরকে অনেক অঙ্ক করাইতে হবে, অনেক অঙ্ক করাইতে হবে। আজকে এই জন্য একটু এক্সট্রা কথা আমি বলতেছি না, কারণ আমাদেরকে তাড়াতাড়ি চ্যাপ্টারটা শেষ করাইতে হবে, ঠিক আছে? নাহলে অনেক দেরি হয়ে যাবে। ওকে, দেখো এখান থেকে কি আসে একটু খেয়াল করো। দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এটা কি 1 লেখা যায়? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1 লেখা যায়, প্লাস sin স্কয়ার y প্লাস cos স্কয়ার y 1 লেখা যায়, তাই না? দেখো 2 sin x sin y আর এখানে কি আছে 2 cos x cos y, 2 sin x sin y 2 cos x cos y। এই দুইটা থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কি পাওয়া যাবে? sin x sin y প্লাস cos x cos y এটা পাওয়া যাবে না? এই দুইটা থেকে যদি আমি 2 কমন নিই, অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। যখন তুমি ম্যাথগুলো বুঝতে পারবা তখন দেখবা যে তোমার মজা লাগবে, ঠিক আছে? ম্যাথ যদি মানে কনসেন্ট্রেট যদি তুমি না করো তাহলে আসলে ভালো লাগবে না যে এগুলো কি করা আছে। একটু মাথাটা খাটাও, বোঝার চেষ্টা করো, দেখবা ভালো লাগবে। ওকে, দেখো তাহলে সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখানে কি আছে 2 প্লাস 1 প্লাস 1 2। দেখো sin x sin y প্লাস cos x cos y এটা কিসের সূত্র বলো তো? তুমি একটু এখান থেকে দেখো, দুইটা cos একসাথে আছে, দুইটা sin একসাথে আছে, দুইটা cos একসাথে, দুইটা sin একসাথে। এটা কোন সূত্রে পাওয়া যায়? cos এর সূত্রে পাওয়া যায়। cos এর সূত্রে দুইটা cos একসাথে থাকে আর দুইটা sin একসাথে থাকে। আর যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে এটা কি cos a মাইনাস b এর সূত্র। তাহলে এখানে কি হবে cos x মাইনাস y, বুঝতে পারছো? তাহলে এখানে আসবে cos x মাইনাস y সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো? এই পর্যন্ত সবাই বুঝছো? হ্যাঁ, অনেক সহজ। একজন বলছে অনেক সহজ। এই নুপুর তুমি মোটামুটি বললে তো হবে না, তুমি কি সূত্রগুলো পড়ছো আগে? এই যে নুপুরকে বলতেছি, নুপুর সরকার, তুমি কি সূত্রগুলো আগে পড়ছো? সূত্র কিন্তু মুখস্থ থাকতে হবে, তাহলে হবে না। দেখো এগুলা যখন তুমি সূত্র মুখস্থ করবা, ঠিক আছে? আমি তোমাদেরকে বলি, যারা যারা প্রপারলি বুঝতে পারতেছো না তারা একটু আগের ক্লাসটা দেখবা, আগের ক্লাসে যে সূত্রগুলো আছে সেগুলা সব মুখস্থ করবা, ঠিক আছে?
কয়েকটা সূত্র ছিল, সূত্রগুলো মুখস্থ করবা, সূত্রগুলো একদম টানা মুখস্থ করে তারপরে এই ক্লাসটা দেখবা, দেখবা সবগুলো সহজ হবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো ওকে ওকে এখন আমরা এই লাইনটা এখানে নিয়ে আসি। তাহলে আমাদের কি আসছে 2 + 2 cos x - y, এটা একবার দেখি 2 + 2 cos। এখন একটু মনোযোগ দিবা, ঠিক আছে? এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝানোর আছে যেটা আগে পড়াই নেই, মানে অন্য চ্যাপ্টারের একটা সূত্র এখানে কাজে লাগবে, এজন্য একটু খেয়াল করবা, ঠিক আছে? একটু এখানে খেয়াল করবা এই লাইনটার ক্ষেত্রে, একটু এই লাইনটার দিকে খেয়াল করো। আমাদের এই পর্যন্ত আসছে, ঠিক আছে? এখন আমরা যদি এখান থেকে 2 কমন নেই, দেখো তো 2 যদি কমন নেই তাহলে কি আসে? 2 যদি আমরা কমন নেই কি আসবে? 1 + cos x - y সমান কি হবে? a² + b², তাই না? এটা আসবে, এই পর্যন্ত আমাদের আসবে, ঠিক আছে? এখন দেখো একটা সূত্র একটু তোমাদেরকে বলি, একটা সূত্র, যদি এটা অন্য চ্যাপ্টারের সূত্র মানে এখানে কাজে লাগবে। আমাদের ত্রিকোণমিতিতে একটা সূত্র তোমরা পড়বা, সেটা হলো 1 + cos 2a, 1 + cos 2a সমান হলো 2 cos²a, ঠিক আছে? আচ্ছা আমাদের এটা কি ক্লাস ছিল? হ্যাঁ ভিডিও ক্লাস ছিল। দেখো 1 + cos 2a সমান হলো 2 cos², 1 + cos 2a সমান কি 2 cos²। এখানে যেটা মনে রাখার বিষয় সেটা আমি বলি, যেটা তোমার মনে রাখতে হবে সেটা হলো এখানে যে কোণটা আছে, দেখো এখানে কোণ কত আছে? 2a আছে না? এখানে কোণ কে আছে? a আছে, মানে এখানে যে কোণটা আছে এখানে সেই কোণটা অর্ধেক হয়ে যাবে। এখানে যে কোণ আছে এখানে আছে 2a, এখানে কিন্তু অর্ধেক হয়ে গেছে, তাই না? তাহলে যদি এরকম থাকে যে 1 + cos x - y এরকম যদি থাকে সমান কি হবে তাহলে? 2 cos² x - y/2 এরকম হবে না? এখানে যেই কোণটা থাকবে প্রথমে 1 থাকতে হবে, তারপর যোগ থাকতে হবে, cos x - y সমান কি হবে? 2 cos² x - y/2 হবে না? আর এখানে যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা এখানে কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এটা কি বোঝা গেল? তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কি আছে? 1 + cos x - y এটা আছে না? তাহলে এই জিনিসটা আমরা কি লিখতে পারি? 2 * 2 cos² x - y/2, বলো এই জিনিসটা লেখা যায় কিনা? সমান a² + b², বলো এই জিনিসটা লিখতে পারি কিনা? এই জিনিসটা লিখতে পারি কিনা বলো? এটা লেখা যায় এই জিনিসটা, বলো তো? এখন দেখো তাহলে এখানে কি আসে? এখান থেকে আসতেছে 4 cos², আমাদের প্রায় কাছাকাছি চলে আসে। এই যে আমাদের x - y/2 আমাদের কিন্তু কোনটা চলে আসে? দেখো হাফ ইনটু x - y না, হাফ ইনটু x - y, এটা মানে কি x - y/2 না? তাহলে দেখো 4 cos² x - y/2 সমান a² + b², ঠিক আছে? আচ্ছা বাট আমার এখানে কি আছে? এখানে আছে sin, এখানে আছে sin, বাট আমাদের আসছে কি cos², তাহলে cos² থেকে sin² যাওয়ার সিস্টেম কি বলতো? 1 মাইনাস করতে হবে, তাহলে 4 ইনটু এটা আমি কি লিখতে পারি? 1 মাইনাস sin² x - y/2 এটা লিখতে পারি, সমান a² + b²। ওকে, তাহলে এখন দেখো
4টা আমি গুণ করি, 4টা আমি গুণ করে দিই, তাহলে কি হবে 4 মাইনাস 4 sin স্কয়ার x মাইনাস y বাই 2 সমান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আসলো। তো আমাদের প্রায় কাছাকাছি চলে আসছে। এখন যেটা করব দেখো, এই যে 4 sin স্কয়ার x মাইনাস y বাই 2 এটা আমি ডান দিকে নিয়ে যাই, আর এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা আমি বামে নিয়ে আসি। a স্কয়ার প্লাস b স্কয়ার বামে নিয়ে আসি, তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হবে 4 sin স্কয়ার x মাইনাস y বাই 2 এটা হবে। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, সেটা না, তো আমাদের এই পর্যন্ত আসলো। তো এটাকে একটু সাজায় লিখি, এই জিনিসটাকে বামে লিখি, ঠিক আছে, আর এইটাকে আমি ডানে লিখি। আমরা যেটা পাচ্ছি ফাইনালি যে 4 sin স্কয়ার x মাইনাস y বাই 2 সমান 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এই পর্যন্ত আমরা পাইছি, ঠিক আছে, এই পর্যন্ত পাওয়া গেল। এখন আমরা এই যে 4টা এটা এই পাশে ভাগ করে দিই, তাহলে আমাদের কাজ শেষ। এই 4টা ওই পাশে ভাগ করো, তাহলে কি হবে sin স্কয়ার x মাইনাস y বাই 2 সমান কি হবে, এই 4টা ওই পাশে ভাগ করো, তাহলে আমি জিনিসটা এমনি লিখতে পারি যে 1/4 ইনটু 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না, এরকম লিখতে পারি। এখন তুমি দুই পাশে রুট করে দাও, তাহলে দেখো এখানে কি পাওয়া যায়, x মাইনাস y বাই 2 সমান কি হবে, যদি তুমি ওই পাশে রুট করো তাহলে এরকম লেখা যায় যে প্লাস মাইনাস রুট ওভার 1/4 ইনটু 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না, এরকম লেখা যায়। তাহলে দেখো প্লাস মাইনাস রুট করলে কি হবে 1/4, এটা রুট করলে কি 1/2 চলে আসবে। তাইলে ফাইনালি sin দেখো x মাইনাস y বাই 2 এটা কি এরকম লেখা যায় কিনা যে হাফ ইনটু x মাইনাস y, এরকম লেখা যায় না, x মাইনাস y বাই 2 এটা কি হাফ ইনটু x মাইনাস y লেখা যায়। তাহলে এখানে কি আছে দেখো প্লাস মাইনাস রুট করলে কি হাফ, হাফ আর এই যে এটার উপর রুট হবে, এটার উপর রুট হবে, তাহলে কি হবে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে আমাদের প্রমাণ শেষ। অঙ্কটা একটু বড় ছিল, একটু বড় ছিল, অঙ্কটা একটু বড় ছিল। সবাই বুঝছো নাকি বলো তো, সবাই বুঝছো? এই এটা সবাই বুঝছো? বুঝলে ভাই বলো, এটা সবাই বুঝলে ভাই বলো। অঙ্কটা একটু বড়, বাট অনেকবার কিন্তু বোর্ডে আসছে, দেখো অনেকবার বোর্ডে আসছে। আচ্ছা তুলো আরেকবার, কি প্রথম থেকে? আচ্ছা তুলো আগে, তারপরে বলতেছি। অঙ্কটা আগে তুলো, সবার কি তোলা হয়েছে? সবার তোলা হয়েছে? আচ্ছা দেখো আরেকবার এটা বলে দিই। এখানে আমাদের এই যে এই জিনিসটা দেওয়া ছিল sin x প্লাস sin y সমান a আর cos x প্লাস cos y সমান b, এটা আমাদের দেওয়া ছিল। তো এখান থেকে আমরা কি করছি, প্রথমটারে বর্গ করে দিছি, দেখো sin x প্লাস sin y সমান a, এটারে বর্গ করে দিছি, ওটা আমাদের এই রাশিটা আসলো। তারপরে এখানে cos x প্লাস cos y সমান b, এটারেও বর্গ করছি, বর্গ করলে আমাদের এই রাশিটা আসলো। এরপর আমি 1 আর 2 যোগ করছি, এখানে দেখো 1 আর 2 আমি কি করছি, যোগ করে দিছি। এই যে আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুটো আমি এখানে যোগ করছি। তাহলে যোগ করলে আমাদের এই যে এইটা যোগ হইলো, ওই পাশে কি থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো। এখন দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1 হয়, sin স্কয়ার y প্লাস cos স্কয়ার y 1 হবে, ঠিক আছে। এখানে 2 sin x sin y, এখানে 2 cos x cos y, এই দুইটা থেকে আমি 2 কমন নিয়েছি, তাহলে কি থাকে sin x sin y প্লাস cos x cos y। তাহলে দেখো এটা হলো আমার cos a মাইনাস b এর সূত্র। দেখো দুইটা cos x সাথে দুইটা sin x সাথে মাঝখানে চিহ্ন প্লাস, তাহলে এটা কি cos a মাইনাস b এর সূত্র। তাহলে দেখো cos x মাইনাস y, cos x cos y প্লাস sin x sin y, তাহলে cos x মাইনাস y। তাহলে এই যে 1 + 1 2
আর এখানে 2 cos x minus y সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এরপরে আমরা এখানে আসছি, এটা এখান থেকে আমরা 2 কমন নিলাম, তাহলে 1 plus cos x minus y সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এখানে একটা সূত্র আছে, ঠিক আছে, সূত্রটা আমি দেখাইছিলাম যে 1 plus cos 2a 1 plus cos 2a সমান হলো 2 cos স্কয়ার a। তোমার মনে রাখতে হবে এখানে যে কোণটা আছে cos এর সাথে সেই কোণটা এখানে অর্ধেক হয়ে যাবে, তাহলে এখানে 1 plus cos 2a এখানে হইতেছে কি a, 1 plus cos 2a সমান কি 2 cos স্কয়ার। তাহলে দেখো 1 plus cos x minus y 1 plus cos x minus y এটা দিলে কি হবে 2 cos স্কয়ার x minus y বাই 2, 2 cos স্কয়ার 2 cos স্কয়ার এটুকু থাকলো, এখানে যে কোণটা আছে এখানে কোণ কত x minus y, তাহলে এটার অর্ধেক হয়ে যাবে x minus y বাই 2, এটা আসলো। বুঝতে পারছো? এই পর্যন্ত আসলো। তাহলে এখান থেকে 2 into 2 4 cos স্কয়ার x minus y বাই 2 এটা দিলাম, তারপরে cos স্কয়ার কে আমি 1 minus sin স্কয়ার লিখলাম, 1 minus sin স্কয়ার 4 দিয়ে গুণ করে দিছি। এরপরে আমরা এই যে 4 sin স্কয়ার x minus y বাই 2 এটা আমি ডানে নিয়ে গেছি, তাহলে প্লাস হয়ে গেল। আর a স্কয়ার প্লাস b স্কয়ার বামে নিয়ে আসি 4 minus a স্কয়ার minus b স্কয়ার। দেন এই লাইনটা আরেকবার এখানে লিখছি, দেন এই যে 4 টা আছে না এটা এই পাশে ভাগ করছি, দেখো 1/4 ইনটু এটা, এই 4 টা এই পাশে ভাগ করে দিছি। এরপর জাস্ট দুই পাশে রুট করলেই চলে আসে। বুঝছো? ক্লিয়ার? বুঝছো কিনা বলো তো? এটা বুঝা গেছে? ওকে, তাহলে আমাদের এই অংশটা গেল। আচ্ছা, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক থাকবে, এটাও করার চেষ্টা করবা। এখানে আসলে অনেকগুলো আজকে করানোর করছিলাম, বাট তোমাদের আবার 8:30 বাজে ক্লাস আছে, তো এখানে আর কি রাখা লাগতেছে। অঙ্কগুলো একটু বড় বড়। ওকে, তাইলে এই পর্যন্ত আমাদের আজকে ক্লাসটা থাকবে। এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে পরে কিছু। আচ্ছা, এগুলো আমরা আগামী দিন করাবো, ঠিক আছে? এখানে অনেকগুলো ম্যাপ ছিল, এগুলো আমরা এই টাইপটা আগামী দিন করাবো। ওকে, ক্লিয়ার? ডান? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই আজকে থাকলো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।